আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে শুক্রবার সবাই একটু রিল্যাক্স মোডে আছেন, অনেকেই বাসায় আছেন, আবার বাসার বাইরেও আছেন। যে যেখানে আছেন না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের জব মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো সকালবেলা, সেটা হলো প্রকৃতি প্রত্যয়। যে টপিকটা খুবই আতঙ্কের নাম, সেই টপিকটা হলো প্রকৃতি প্রত্যয়। বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা আমরা অনেকে অ্যাভয়েড করে চলি, মনে করি যেন এটা হয়ে যাবে। অনেকে আবার প্রকৃতি প্রত্যয়টা কিন্তু আবার সন্ধি স্টাইলে মুখস্থ করে। বিষয়টা তেমন না। আবার এটা দেখেন, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই এক স্টাইলে এবং পুরাতন বোর্ড বই কিন্তু আরেক স্টাইল। দুই স্টাইলে কিন্তু প্রকৃতি প্রত্যয়, দুই স্টাইলে কিন্তু পরীক্ষা আসে। দেখা যায় যে এটা নিয়ে অনেকে কনফিউশন পড়ে যান। এই জন্য সেই কনফিউশনটা আমি দূর করে দেব। ধাতু কি, প্রকৃতি প্রত্যয় কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিগত সালে যে পরীক্ষায় যেগুলো আসছে বারবার, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আর এই টপিকটা কিন্তু কাদের জন্য বেস্ট? এই টপিকটা কিন্তু প্রকৃতি প্রত্যয়, দেখো যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু প্রকৃতি প্রত্যয় একদম ফরজ, মানে তাদের আসবেই। এবার যে আমরা প্রাইমারি পরীক্ষা দিব তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা নম্বর থাকবে। এবার যারা নিবন্ধন পরীক্ষা দিব তাদের জন্য একটা নম্বর থাকবে, এবং যারা 10 থেকে 20 নম্বরের পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এখান থেকে একটা নম্বর বরাদ্দ থাকবে। এরপর আসে আমরা ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে। যারা ভার্সিটি এডমিশন দিবা, তোমরা তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু প্রকৃতি প্রত্যয় থেকে একটা নম্বর বরাদ্দ থাকবে। এবং তোমরা যারা নার্সিং পরীক্ষা দিবা, নার্সিং ভর্তি পরীক্ষাও কিন্তু এখান থেকে একটা নম্বর থাকবে, কোনো মিস হবে না। সুতরাং এই নার্সিং পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন পরীক্ষা, সকল চাকরি পরীক্ষার জন্য এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লাসটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। এবং যারা নবম দশম শ্রেণীতে তোমরা পড়াশোনা করতেছো এবং উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করতেছো, তাদের জন্য কিন্তু প্রকৃতি প্রত্যয় একটা আতঙ্কের নাম। সেই প্রকৃতি প্রত্যয় আতঙ্ক থেকে আমরা বের হয়ে আসবো আজকের ক্লাসে। ওকে, তা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা আপনারা দেখছেন অথবা তোমরা দেখতেছো, সেটা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও এবং ঝটপট জয়েন করে ফেলো এবং খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রিয়জনকে মেনশন করে দাও। ওকে, মনে মনে অনেকে ভাবতেছে, স্যার শুক্রবারও কি আপনারা আমাদেরকে ছাড়বেন না? শুক্রবার একটু রিল্যাক্স মোডে ঘুমাবো, শুক্রবার একটু ঘোরাফেরা করবো, তাও সব মেডিসিনের ক্লাস করতে হবে? অনেকের মনে কিন্তু এই প্রশ্ন জাগে, তাই না? যে হুট করে নাসির স্যার, হুট করে মমিনুল স্যার, হুট করে সাইদুল স্যার, এরা কোথা থেকে আবির্ভাব হয়? একটু ঘুমাতেও দিবে না, আমাদের একটু রিল্যাক্স করতে দিবে না? আসল কথা হলো, আপনাদের যদি মনে করেন যে একটু না থাকে, জব একটা না থাকে এবং ভালো একটা ভার্সিটিতে চান্স না হয়, এটা নার্সিং এ চান্স না হয়, তাহলে কিন্তু এমনিতেই কেউ আমাদেরকে দাম দিবে না। আচ্ছা, দেখি আমরা কে কোন জায়গা থেকে দেখতেছি। আমি নামটা সবারই বলবো, তার আগে একটু সবাই একটু শেয়ার করে নেন। আপনি নিজের আইডিতে একটু শেয়ার করে দেন। আর এর আগে যারা শেয়ার করে সর্বোচ্চ নম্বর যারা পেয়েছে, মানে যারা ক্যারিয়ার প্লাস গাইডটা যারা পেয়েছিলেন, তারা একটু কমেন্ট করে একটু জানাবেন যে স্যার আমি বইটা পেয়েছিলাম। ওকে, চলো দেখি একটু, দেখি কে কে আছেন না। আমাদের সাদিকুর রহমান আছে শেরপুর সদর উপজেলা থেকে, ক্লাস করছে, আলহামদুলিল্লাহ, গুড। হিমু, তিনিও আছেন আমাদের কুমিল্লা থেকে। ইব্রাহিম আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে আমাদের নেসার উদ্দিন আছেন আমাদের সাথে, গুড গুড গুড। খুলনা থেকে আমাদের আয়মান আহমদ সাদিক আছেন আমাদের সাথে, তাই তো? আচ্ছা দেখি, 2500 থেকে দেখছি স্যার তাসফিক ইসলাম এবং এক্সেপশনাল সবুজ, তিনি আমাদের জয়পুরহাট থেকে দেখতেছেন। এবং তানজিব আহমেদ চৌধুরী, তিনি আমাদের ঢাকা থেকে দেখতেছেন। আরেক ফাল্গুন, নিবন্ধনের আশা শেষ, কারণ তোমার বয়স শেষ, এই জন্য সে আশাটা ছেড়ে দিছে। আপনি তাহলে বিজনেস করেন, যদি নিবন্ধনের আশা ছেড়ে দেন তাহলে আপনি বিজনেস করেন। কেন, আপনি যদি পড়াশোনা করতে মনই না চায় তাহলে আপনি কি করবেন? বিজনেস করেন। আদাব স্যার, পুঠিয়া থেকে শুক্লা, ভেরি গুড। সার্জিনা আমাদের শেয়ার ডান তিন লিখছেন। রাহান আহমেদ চাঁদপুর থেকে, বগুড়া থেকে আছেন। মিস বাউল আলম আছেন আমাদের সাথে। ফাতেমা ইসলাম নদী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম বাগেরহাট থেকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমাদের সজল ভাইয়া আছেন আমাদের বরিশাল জব মেডিসিন শাখা থেকে, এবং আবু সাইদ আছেন আমাদের খুলনা থেকে। নাসিম আছেন আমাদের বরিশাল থেকে, তিনি লিখছেন মই বরিশাল, মই না হবে মই বরিশাল। আচ্ছা, শাহিনা আসানু আছেন আমাদের। নাসরিন সুলতান আছে, হোয়াটসঅ্যাপ এসএমএস সিন করে নাই, বই দিবে তো দূরে থাক। আচ্ছা, আপনি কি গতকাল সর্বোচ্চ শেয়ার করেছিলেন নাসরিন সুলতানা? আপনি কিন্তু কোন জায়গায় হোয়াটসঅ্যাপ দিয়েছেন আপনি ভালো জানেন। আমি কিন্তু যে সর্বোচ্চ শেয়ারকারী থাকে তাদের নাম আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলেছি, কারণ আপনি আমার নাম্বার বাদ দিয়া আপনি যদি আমার আত্মীয় স্বজনের নাম্বারে হোয়াটসঅ্যাপে করেন, তাহলে কিন্তু আপনি কখনোই বই পাবেন না। আমি কিন্তু ক্লাসে বলেই দিই, যারা আমার ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাকে ক্যারিয়ার প্লাস বই দেওয়া হয়, এবং সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে প্রমাণ সহ এসএমএস করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর অন্য কোনো নাম্বারে 14 দিন আপনি যতই এসএমএস করেন কখনোই বই পাবেন না। ক্লিয়ার? নিশা সরকার, আমি আছি জামালপুর থেকে। মোহনা মরিয়াম আছেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী থেকে আছেন আমাদের শাহিন আলম আছে, আমাদের হাকিম আহমেদ আছেন আমাদের সাথে।
টাঙ্গাইল থেকে আছেন, আব্দুর রৌফ আছেন আমাদের ঢাকা থেকে। নিবন্ধনের বিষয়ে গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু বলেন। নিবন্ধনের গণবিজ্ঞপ্তি ওটা বাদ দিয়ে দেন, ওটা কখনোই কার্যকর হবে নয়াকারে না। অবশ্যই 18তম নিবন্ধন থেকে নিতে হবে এবং 19তম নিবন্ধন থেকে নিবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ বুড়াদের নিয়ে কোনো লাভ নাই। যারা প্রথম নিবন্ধন পরীক্ষা দিচ্ছে তারা এখন দেখবেন অনেকের 8-10টা বাচ্চা হয়ে গেছে, 2-3টে বউ হয়ে গেছে, এদের আর নিত না, এদের ডেড ওভার। আপনাদের যারা আছেন বেকার আছেন আপনাদেরকেই কর্মসংস্থান করবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সর্বত্র যারা পঞ্চগড় থেকে দেখতেছি, আমাদের রুকুনুজ্জামান রিমন ভাই আছেন, আমাদের মাহবুল আলম আছেন, আমাদের হাবিব মিয়া আছেন, আমাদের সালাম ফিউজিল রহমান সাগর আছেন, আমাদের ঝিনাইদা থেকে গোট, আমাদের কেমন আছেন স্যার? আমি 10 থেকে 20তম গ্রেডে যুক্ত আছে। শুক্লা তিনি বলছেন আপনি আমাদের 10 থেকে 20তম ভর্তি আছেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখে এবার আমাদের রংপুর থেকে আছে নাজমা খাতুন, আমাদের আনোয়ারুল ইসলাম আকাশ আছে লালমনিরহাট থেকে দেখছি স্যার। হিমু আছেন আমাদের কুমিল্লা থেকে, সিদ্ধাতুল মুনতাহা তিনি কিশোরগঞ্জ থেকে আছেন, স্যার আমি নিবন্ধনে ভর্তি আছি। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং আব্দুর রহমান জুনায়েদ আছেন স্যার বি বাড়িয়া থেকে। আচ্ছা আমাদের পটুয়াখালী থেকে আছেন এক ভাইয়া। হবিগঞ্জে কি শাখা আছে স্যার? না, আমাদের হবিগঞ্জে কোনো সরাসরি শাখা নেই। রিপা আলম গাজীপুর থেকে আছেন, আমাদের কেনিয়া কেনিয়া নাকি দেওয়ান। নমস্কার স্যার। রাঙ্গামাটি থেকে আকরাম ইকরা মুখলেসুর রহমান আছেন আমাদের সাথে। নেত্রকোনা থেকে মানিক মিয়া আছেন আমাদের। শরীফা খাতুন আছে রংপুর থেকে, ভেরি গুড। আর জিনা খাতুন আছে রংপুর থেকে। আবু বকর মাতব্বর আছেন মাদারপুর থেকে, এবং রফিকুল ইসলাম আছেন আমাদের খুলনা থেকে, এবং মিনারা জান্নাত আছে সে আমাদের শেরপুর থেকে। রিপা আলম আছে 10 থেকে 20তম ভর্তি আছি। থ্যাংক ইউ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে প্রাইমারি ব্যাচের অ্যাসিস্ট্যান্ট তহিদুর রহমান, এবং আলমগীর হোসেন আছেন, লিওন আছেন আমাদের নীলফামারী থেকে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার মেইন আলোচনা চলে যাচ্ছি। ওকে, এই জিনিসটা বোঝানোর আগে আমরা একটু আপনাদের একটু ঝালাই করে নিই, তাই না? ঝালাই করে নিই। সেটা ঝালাই করে বলতে যে জিনিসটা বোঝাচ্ছি, এই যে দেখেন একটু ঝালাই করে নিই। কোন কালারটা দিব? এটা দিব, হ্যাঁ এটাই তো ভালো দেখাচ্ছে। ওকে, আমরা ইয়েলো কালারটা ব্যবহার করবো আজকে। দেখি ইয়েলো কালার ব্যবহার করি। আচ্ছা, এই যে প্রকৃতি প্রত্যয়, এই প্রত্যয়ের আগে আমাদের একটু ধাতু সম্পর্কে ধারণা থাকা দরকার। স্যার ধাতুটা কি? ধাতু, ওকে দেখেন ধাতু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। একবার বিশেষ পরীক্ষা কিন্তু এসেছিল যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, অপশনে ধাতুটা ছিল না, ছিল প্রকৃতি। এই জন্য যখন অপশনে ধাতুটা দিবে না, আপনি তখন প্রকৃতিতে টিক দিবেন। দেখেন ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। দ্রুত লেখেন, ক্রিয়াপদের মূল অংশকে, ক্রিয়াপদের মূল অংশকে বলে, ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু অথবা প্রকৃতি। এখন দেখেন স্যার এটা দুটো বলেন কেন? আগে বলেছি ধাতু, পরে বলেছি প্রকৃতি। এখন যদি পরীক্ষা আসে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, প্রথম অপশনে দিয়ে দিল ধাতু এবং খ অপশনে দিল প্রকৃতি, এরপর দিল বিভক্তি, এরপর দিল উপসর্গ। আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন, আপনি কোনটা টিক দিবেন? আপনি জানেন যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতুও বলে প্রকৃতিও বলে, তাহলে টিক দিবেন কোনটা? আপনি অবশ্যই টিক দিবেন ধাতুতে। কোথায় টিক দিবেন? ধাতু। কোনো কারণে অপশনে যদি আপনি ধাতু না থাকে, সেক্ষেত্রে আপনি টিক দিবেন প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। যেমন এরকম দিয়ে দেবে, ক্রিয়াপদের মূল অংশকে, যদি এরকম দিয়ে দেয় ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, এরকম একটা পরীক্ষায় দিয়ে দিল আপনার ক নাম্বার দিয়ে দিল অনুসর্গ, অনুসর্গ। খ নাম্বার দিয়ে দিল উপসর্গ, উপসর্গ। গ নাম্বার দিয়ে দিল প্রকৃতি, ঠিক আছে, এবং ঘ নাম্বার দিয়ে দিল প্রত্যয়। আচ্ছা দেখেন এই যে জিনিসটা এভাবেই দিবে। এখন ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, আপনি তখন কোন জায়গায় টিক দেবেন একটু বলেন তো? এখন আপনি কোথায় টিক দেবেন একটু বলেন না। যে আমি প্রশ্ন করেছি, মনে করি এটাই কোনো না কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে গেল যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, আপনি কোথায় টিক দিবেন? অনুসর্গতে টিক দিবেন, আপনি উপসর্গতে টিক দিবেন, নাকি প্রকৃতিতে টিক দিবেন, নাকি প্রত্যয়তে টিক দিবেন? দেখি আপনাদের উত্তরটা আমি আশা করতেছি, আপনাদের কাছ থেকে আমি উত্তরটা আশা করতেছি। দেখি আমাদের ফাতেমা ইসলাম নদী তিনি বলেছেন স্যার আমি প্রকৃতিতে টিক দেবো। ইমন শাহ বলেছেন স্যার আমি প্রকৃতিতে টিক দেবো। নাজমুল্লাহ বলছেন আমি প্রকৃতিতে টিক দেবো। আব্দুর রহমান জুনায়েদ বলছেন আমি প্রকৃতিতে টিক দেবো। মোহনা মরিয়ম বলছেন আমি প্রকৃতিতে টিক দেবো। আবার মল্লিক রহুল্লাহ বলছেন প্রকৃতিতে টিক দেবো। সাইমন কুমার বলছেন আমি প্রকৃতিতে দেবো। ভেরি গুড ভেরি গুড। স্যার দেখি 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 আপনারা সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা বুঝে গেছেন যে স্যার আমি এখানে প্রকৃতিতে টিক দেবো। কোথায় টিক দেবো? প্রকৃতি, কারণ যেহেতু অপশনে ধাতু নেই অবশ্যই আমাকে প্রকৃতিতে টিক দিতে হবে। ওকে, এখন স্যার প্রকৃতিটা আবার কি, এটা একটু যাই আমরা একটু ঘুরে আসি, সেই বাংলাদেশে কোথায় কোন প্রকৃতি আছে একটা দেখেন।
আপনারা যদি এই প্রকৃতি ধাতু একটু না বুঝেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা অনেক সময় রিটেন পরীক্ষা বলে যে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। তা আমরা এক পাশে এখানে লিখলাম প্রকৃতি, দেখো এই পাশে লিখলাম প্রকৃতি, আর এই পাশে লিখলাম আমি প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়, আর এই পাশে লিখলাম প্রত্যয়ান্ত শব্দ, প্রত্যয়ান্ত শব্দ। ওকে, প্রত্যয়ান্ত শব্দ। আচ্ছা, আমরা যদি এখানে একটা শব্দ লিখি, দেখো এই যে আমরা একটা শব্দ লিখলাম বক্তব্য, এই একটা শব্দ। তারপরে আমরা একটা শব্দ লিখলাম, কি লেখা যায়, নাচন, নয়কার না চ ন নাচন। এরপর আমরা আর একটা শব্দ লিখলাম গোলাপি। হ্যাঁ, আর একটা শব্দ লিখতে পারি আমরা প্রাণী, প্রাণী। এগুলোকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। এখন আমরা বক্তব্য, এটা আমরা ভাঙি, এটা ভাঙলে কি হয়, বচ, ব এই চ। একটা হলো ধাতু, ধাতু কি যে ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু, তো এই ক্রিয়াপদের মূল অংশ হলো বস। এই ধাতুটির শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হবে। ধাতু হলেই সেটা শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন আমাদের দিতে হবে। তাহলে বচ যোগ এই ঘরে আমরা লিখলাম তব্য। তা এখানে দেখেন, এখানে প্রকৃতি কোনটা, বস হলো প্রকৃতি, আর তব্যটাকে এটা হলো প্রত্যয়। এবার আমরা আসি নাচন, মূল ধাতুটা কি, নাচ, মূল ধাতুটা হলো নয়কার না চ, এই চ সিঙ্গেল, এই শেষে হর্ষ চিহ্ন দিতে হবে। তাহলে নাচ যোগ অন সমান সমান নাচন। এবারে আসি গোলাপি, মূল শব্দটা কি, গোলাপ, মূল শব্দ গোলা না, কিন্তু এটা কিন্তু ধাতু না, গোলাপ এটা হলো নাউন। মূল শব্দটা আমরা নিয়ে আসি, মূল শব্দটা হলো গোলাপ, প্লাস এখানে আছে রস্বইকার, আমি এখানে দিয়ে দিলাম রস্বইকার, গোলাপি। এবার দেখো প্রাণী, মূল শব্দ কি, প্রাণ, এটা কিন্তু ধাতু না, শব্দ, মূল শব্দ হলো প্রাণ। এই প্রাণ যোগ দীর্ঘই, আমি এখানে লিখে লিখলাম দীর্ঘ। একটু খেয়াল করেন স্যার, একটা জিনিস বুঝলাম যে স্যার ধাতুটা মূলত ভার্ব, ধাতুটা কি, ভার্ব, ভার্ব মানে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে। যদি প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কিঞ্চিত কাজ করা বোঝায় তাহলে ওটা ধাতু, ওটা ধাতু। অথবা যদি দেখেন যে ওইটার অর্থ নির্ণয় করতে আপনি পারতেছেন না, কঠিন, তাহলে ওটা ধাতু হিসেবে নেবেন। বস, এটার কোনো অর্থ আপনি নাই, এটা কোনো নাউন বাচক শব্দ না যে আপনি ওটাকে তদিত প্রত্যয় নেবেন। একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, কৃত প্রত্যয় মানে হলো ধাতু বা ভার্ব, আর তদিত প্রত্যয় মানে হলো নাউন। তদিত প্রত্যয় মানে কি, নাউনের সাথে যুক্ত হবে। তদিত প্রত্যয় যুক্ত হবে কার সাথে, নাউনের সাথে। আপনি দেখেন এখানে গোলাপ, এটাও একটা নাউন, প্রাণ এটাও একটা নাউন। তো যেটা মূল শব্দ নাউন, এটা তদ্ধিত প্রত্যয়। আবার কি বললাম, যেটা মূল শব্দ নাউন, গোলাপ একটা নাউন, প্রাণ একটা নাউন, এর সাথে যুক্ত হলো ই এবং দীর্ঘ, এগুলো হলো প্রত্যয়। তা এই দেখুন, এই গোলাপ, এই গোলাপের মূল শব্দ কি, গোলাপ, তার মানে এই গোলাপই তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। প্রাণী, মূল শব্দ কি, প্রাণ, এটা কোনো ধাতু না, কোনো ভার্ব না, সুতরাং এটাও কিন্তু তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। এবার দেখেন নাচন, এখানে মূল ধাতু কিন্তু নাচ, নাচ কিন্তু কোনো নাউন না, নাচ মানে যেটা দ্বারা একটু কাজ করা বোঝায়, ড্যান্স করা, এটা একটু ভার্ব। এটা কি হবে, এটা কিন্তু তদ্ধিত প্রত্যয় না, এটা হবে কৃত প্রত্যয় মানে ধাতু। বক্তব্য, দেখেন এখানে যদি আপনি মূল শব্দ বের করতে না পারেন, মনে করেন ধরেন এটা বক্ত, বক্তের কিন্তু কোনো অর্থ নেই, কঠিন একটা শব্দ, এটার মূল অর্থ নির্ণয় করা যায় না, সুতরাং এটা আপনার কখনোই নাউন হবে না। ওটাও নিশ্চিত যে এটাও হলো একটা ধাতু বা ক্রিয়া, সুতরাং এটাও কি 100% এটা কৃত প্রত্যয়। তো এখানে দেখেন বস, এটা একটা ধাতু, এর সাথে তব্য যুক্ত হলো, এই তব্য অন ই দীর্ঘই, এই পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় প্রত্যয়। আর এই প্রত্যয়গুলো নিজস্ব কোনো অর্থ নেই, পয়েন্টটা লিখে রাখেন খাতার এক কোণায়, যে এই প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু প্রকৃতির অর্থ থাকে। প্রকৃতি কি থাকে, অর্থ থাকে। এখন দেখো এটাও ধাতু, এটাও ধাতু, এই গোলাপ নাউন, প্রাণ নাউন, এই সবগুলোকে একত্রে বলা হয় প্রকৃতি, সবগুলো কি বলা হয়, প্রকৃতি। আবার পরীক্ষা আসতে পারে প্রকৃতি কত প্রকার বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রকৃতি কিন্তু দুই প্রকার, এক নম্বরে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটি নাম বা শব্দ প্রকৃতি। দেখেন এখানে ধাতু, নাচ এবং বস, এই দুইটাকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, ধাতু বা ক্রিয়া প্রকৃতি, ধাতু বা ক্রিয়া প্রকৃতি। এবার দেখো গোলাপ আর প্রাণ, এই দুটাকে বলে নাম বা শব্দ প্রকৃতি, নাম বা শব্দ প্রকৃতি। তার প্রকৃতি ক্লিয়ার। আবার দেখো ধাতু এবং এই শব্দের মূলকে বলে কি,
প্রকৃতি। এই পাশে যা আছে সবই প্রকৃতি। আমরা জানি প্রকৃতি দুই প্রকার বাংলা ভাষায়, এক নম্বরে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এটার এটা, এই দুটাকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আর গোলাপ এবং প্রাণ এই দুটাকে বলে নাম বা শব্দ প্রকৃতি। ক্লিয়ার? এবার আসি প্রত্যয়। প্রত্যয় এখানে একটা সংজ্ঞা দিয়েছেন, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, এখানে দেখো এই একটা বর্ণ এই একটা বর্ণ, এগুলোকে বলে বর্ণ সমষ্টি। তা যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়, এই একটা ধাতু এই একটা ধাতু, এই একটা শব্দ একটা ধাতু, এই শব্দের পরে যুক্ত হয়, বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠন করে। এই একটা নতুন শব্দ, এই একটা নতুন শব্দ, এই একটা নতুন শব্দ, একটা নতুন শব্দ গঠিত হইলো, গঠিত হয়, তাকে কি বলে? তাকে অবশ্যই অবশ্যই প্রত্যয় বলে। কি বলে? প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয় বলে। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। দেখো এখন কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, এই একটা কৃত প্রত্যয়, এটা কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় যোগে এই নতুন যে শব্দ গঠিত হলো তাকে বলে কৃদন্ত শব্দ। তাহলে এই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। এবার দেখো এই একটা তদ্ধিত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়, এই তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। তাহলে এই যে দেখো কৃত প্রত্যয় যোগে গঠিত এই যে দুটো শব্দ, এই দুটোকে বলে কৃদন্ত শব্দ, এবং তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। কথা ক্লিয়ার? আচ্ছা দেখেন এটা ক্লিয়ার কিনা, একটু একটু কমেন্ট করে জানান যে এই সংজ্ঞার সাথে এটা মিল আছে কিনা। যদি না বুঝেন এটা আমি আবার বুঝিয়ে দেব। অনেকে আমরা প্রত্যয় জিনিসটাকে এটাই বুঝি না, প্রকৃতিকে এটাই বুঝি না, ধাতুকে এটাই বুঝি না, নাম শব্দকে এটাই বুঝি না। আমরা এই জিনিসটা আমি বুঝিয়ে দিলাম, যদি আপনারা না বুঝতে পারেন বলেন, আমি আবার এই বিষয়টা আবার বুঝিয়ে দিব। এই পানি দেখতো, দেখে দেখে বস কেন হবে স্যার? একটা জিনিস খেয়াল রাখে, বক্তব্য যদি আসে প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে, এর মূল ধাতু হলো বস। মূল ধাতু কিন্তু বক্ত না, বক্তব্যের মূল ধাতুটাই হলো বস। কথা ক্লিয়ার? অল টাইম বক্তব্যের ক্ষেত্রে আপনি মূল ধাতু বস হবে, এটা একদম মুখস্থ বিদ্যা, এর মূল ধাতুই বস। আরেকবার বলেন প্লিজ স্যার, আরেকবার বলেন। এই কি খাওয়াবা? না ফ্রি ফ্রি খাওয়াবো না, খাওয়াবা কি? কও এই কি খাওয়াবা? আজকে শুক্রবার দিন, কও কি খাওয়াবা? হ্যাঁ এটা আবার বুঝাই দেবো প্রত্যয় জীবন দেখবেন এইরকম কে বুঝাইছে, দেখেন কে বুঝাইছে এত সুন্দর করে। এক নম্বর একটা এমসিকিউতে কত সুন্দর করে প্রকৃতিটা প্রত্যয়টা বুঝাই দিলাম। এটা যদি আপনি নন কাটার পিএসসির অধীনে নন কাটার কোনো লিখিত পরীক্ষা দিতে যান, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 9, 10 এর পরীক্ষায় যদি কেউ এটা লিখিত পরীক্ষায় আসে, কোনো ভার্সিটি এডমিশনে যদি লিখিত পরীক্ষায় আসে, এটা নন কাটার অধিকাংশ পরীক্ষায় আসে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন 5টা দিয়ে দেয়, পিএসসির অধীনে নন কাটারে দিয়ে দেয়, তখন কি করবেন? একদম সুন্দর মতো এভাবেই দিবেন, এরকম 5টা দিবে। এভাবে যদি লিখতে পারেন, এক পাশে প্রকৃতি, এক পাশে প্রত্যয়, প্রত্যন্ত শব্দ, এভাবে যদি আপনি 5টা লিখে দেন, 5-এ 5 পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে কোনো পরীক্ষায় 5-এ 5। কি খাওয়াবা কও? একজনে কইছে, ফাতেমা কইছে জিলাপি খাওয়ামু স্যার। স্যার কৃত ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্যটা একটু বুঝাই দিতে বলছে, তাই না? মাঠা খাওয়াবা, বাহ। দেশি মুরগি রোস্ট খাওয়াবা, সাদিকুর রহমান বলছে, বাহ। আচ্ছা কৃত ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্যটা একটু বুঝাই দিই তোমাদের। যাক একটা বলো। আচ্ছা কৃত প্রত্যয় মানে মনে রাখবেন ভার্ব, এটা মনে রাখতে পারবেন। কৃত প্রত্যয় মানে কি? ভার্ব। ভার্ব মানে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। কৃত প্রত্যয় মানে ভার্ব, দেখবেন ওই ওয়ার্ডটার মধ্যে কোনো না কোনো একটু কাজ করা বোঝায়, একটু কোনো না কোনো ভাবে একটু কাজ করা বুঝাবেই ওইটা। আর একটা কৃত প্রত্যয় চেনার উপায় হলো, দেখবেন যে ওইটার ভিতরে একটা অর্ধেক ধরবেন যে ওই শব্দটার মানে অর্থ নাই, কোনো কি অর্থ নাই। মনে করেন আপনি এখানে যে শব্দগুলো আছে, আছে না? আছে। এখানে দেখেন এই যে একটা শব্দ আছে, লেখা কি? বক্তব্য। আচ্ছা দেখেন তো, এখন এই বক্তব্যের অর্ধেক ধরবেন, অর্ধেক। এই বক্তব্যের মূল শব্দ কি? বক্তব্য। আপনি মূল শব্দ যদি বক্তব্য ধরেন, এই পর্যন্ত যদি বক্ত ধরতে পারেন, বক্ত, এটার কোনো অর্থ আছে? নাই। আবার আপনি যদি মূল শব্দ পুরোটা ধরেন বক্তব্য, বক্তব্য, তাও কিন্তু হয় না। অর্ধেক ধরবা, সাধারণত অর্ধেক ধরতে হবে। আর বক্তব্য পর্যন্ত ধরলেও কিন্তু এর কোনো অর্থ পাওয়া যায় না, কঠিন শব্দ। তার মানে নিশ্চিত আপনি এটা কোনো নাউন বাচক শব্দ। নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর মানে নাম বোঝায়, চেয়ার, টেবিল, ইট, বই, খাতা, কলম, এগুলো হলো নাউন। তো এগুলো কিন্তু কিছুই না। সুতরাং এটা আপনি ধাতু তো জানেনই না, যে বক্তব্যের ধাতুটা কি। আপনি মনে করেন জানেন না যে বক্তব্যের মূল ধাতু বস, এটা আপনি জানেন না। তাহলে আপনি বক্ত ধরেন, অর্ধেক অর্থ আসে না। বক্তব্য, এটারও কোনো অর্থ আসে না। আপনি নিশ্চিন্ত থাকেন ওটা কৃত প্রত্যয়।
নিশ্চিত থাকে না, এটা কোন প্রত্যয়? নিশ্চিত থাকে না, এটা কিন্তু কৃত প্রত্যয় একটা, কৃত প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ, এটা কৃত প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। আচ্ছা আমি যদি বলি জেলে, জেলে দেখো, জেলে, জেলে এটি কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? তদ্ধিত প্রত্যয় মানে নাউন, তদ্ধিত প্রত্যয় মানে কি? নাউন, তদ্ধিত প্রত্যয় মানে কি? নাউন, একটা নাউন শব্দ থাকবে, তার কোনো কাজটা বোঝো। আচ্ছা মূল শব্দ একদম জেলে, জেলের কাজটা কি? জেলের কাজ হলো সে কিন্তু জাল দিয়া মাছ ধরে, কি করে? মাছ ধরে। তো এর ভিতরে এই যে জেলে একজন, এর মূল শব্দ কিন্তু জেল না, মূল শব্দ কি? জাল। এর জেলের মূল শব্দ কি? সে জেলের সাথে রিলেটেড কোন শব্দ? জাল। তা জাল যোগ ইয়া সমান সমান কি? জেলে। তা মূল শব্দ কিন্তু জাল। আপনি মূল শব্দ পুরোটাও যদি ধরেন জেলে, আচ্ছা জেলে দ্বারা কোনো কাজ করা বোঝায় না, জেলে একটা নাম। আবার এই মূল শব্দ কিন্তু জাল, মূল শব্দটা কি? একটা জাল। জাল দ্বারা কি? জাল কি? জাল একটা নাউন বাচক শব্দ, একটা নাম। সুতরাং এই মূল শব্দ কিন্তু জাল, জেলের মূল শব্দ জেল না। অনেকে আপনারা জেলের মূল শব্দ অনেকেই বলেন জয়কা জেল আজেল, এ জেল তো জেলখানা বোঝাচ্ছে, জেলে তো আর জেলখানায় ঢুকবে না, ও যদি জাটকা ইলিশ মাছ ধরে তখন ও জেলখানায় ঢুকবে। জেলের কাজ থাকে ও জাল দিয়ে মাছ ধরে, সুতরাং মূল শব্দ জেল না, মূল শব্দ জাল। সুতরাং এটা কিন্তু নাউন। সুতরাং জেলে কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। আর একটা দেখো, আমি যদি বলি দেখো যে দোকানি, কি বললাম? দোকানি, দয়কার দো কয়কার কা নস্কের নি, দোকানি। আচ্ছা এর মূল শব্দটা বের করেন তো, দোকানের মূল শব্দ কি? দোকা। মূল শব্দ দোকান নাকি দোকান? আমরা জানি দোকানের মূল শব্দ কিন্তু দোকান, দয়কার দো কয়কার দোকান। আর দোকান কি নাউন নাকি ভার্ব? দোকান কিন্তু একটা নাউন। সুতরাং দোকানি এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। ওকে, এরপর আমি যদি বলি দেখো, এই যে বললাম গয়কারে গো লায়কাল্লা পশকেপি, গোলাপি, তাই না? গোলাপি। এখন দেখো গোলাপি মূল শব্দ কি? গোলা না গোলাপ? এই গোলাপি একটা পিঙ্ক কালার, রিলেটেড কার? গোলাপ ফুলের সাথে রিলেটেড। তা এর মূল শব্দ কিন্তু ভাইয়া গোলাপ, মূল শব্দ কি? গোলাপ। আচ্ছা এই গোলাপটা কি নাউন নাকি ভার্ব? গোলাপটা কিন্তু একটা অর্থ আছে, টকটকে গোলাপ, যে গোলাপটা না দিলে প্রেম হয় না, ভালোবাসা জমে না, সে নামটা কি? গোলাপ। স্মেলটা জোস একটা, তাহলে গোলাপ একটা নাউন। 100% এটা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, গঠিত শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখো এই যে আমি লিখলাম প্রাণ, এই প্রাণে মূল শব্দটা কি? প্রাণী। এর মূল শব্দ কি? প্রাণ। আচ্ছা প্রাণ দ্বারা কোনো কাজ করা বোঝায় না, এটা একটা নাউন। সুতরাং প্রাণী এটা হলো তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। ক্লিয়ার? আচ্ছা এবার ক্লিয়ার বলেন, এটা আপনার কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়টা ক্লিয়ার কিনা? পরীক্ষার হলে যদি আসে নিচের কোনটি কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, পারবেন? পারবেন কিনা বলেন তো, পারবেন? ওরে বাবারে, তাম্বিয়া খানম বলে স্যার আমি গরুর মাংস রান্না করি, খাবেন স্যার? ওরে বাবারে, এবার বুঝছেন? আচ্ছা পেইড বেজে যদি কোনো কারণে আপনার রেকর্ড ক্লাস দেখতে না পারেন, হয়তো আপনার কোনো আইডিতে সমস্যা আছে, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন। স্যার আপনি গোলাপিকে গোলাপ দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। কীট প্রত্যয় আরো কিছু উদাহরণ দিন স্যার। আচ্ছা দেখেন, আপনি দেখেন যদি পরীক্ষা আসে কি, দেখেন আপনি মনে করেন দর্শন, একটা শব্দ দিলেন দর্শন। আচ্ছা এই দর্শন এটা নাউন নাকি ভার্ব? তাই তো। মূল শব্দ কি? আপনি অর্ধেক ধরবেন, অর্ধেক। মূল শব্দ এটা দর্শ, অর্ধেক ধরেন। আপনি জানেন না দর্শনের মূল ধাতুটা কি? দর্শনের মূল ধাতু কিন্তু দৃশ, কিন্তু আপনি জানেন না। পরীক্ষার হলে আপনি আসছেন, আপনি জানেন না যে দর্শনের মূল ধাতু দৃশ। এখন দেখেন প্রকৃতপক্ষে মূল ধাতুটা কি? দৃশ। এই যে দেখেন দৃশ, এটা কিন্তু দৃশ। দৃশ কি নাউন? না, দৃশ কোনো নাউন না। এর অর্থ কি তাও আপনি জানেন না। সুতরাং এটা কৃত প্রত্যয়, ওটা কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। এখন আসে এটা আপনি জানেন না, আপনি এখানে অর্ধেক দেন আছে দর্শ। দর্শ কি নাউন? এর কোনো অর্থ আছে? নাই। অর্থাৎ যেটার কোনো অর্থ নাই ওটাই একটি চুপ কান বুঝে টিক দিয়ে চলে আসবে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। সুতরাং দর্শন এটা কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। বুঝছেন? কিন্তু আবার দেখেন আপনি পরীক্ষা আসলো কি? ভৌগোলিক, ভৌগোলিক এটা হলো পরীক্ষায়। আচ্ছা ভৌগোলিক এর মূল শব্দ কি? ভৌগোলিক কি? ভৌগোলিক কি মানে? মূল শব্দ কিন্তু ভূগোল। এর মূল শব্দটা কি? এর মূল শব্দটা হলো ভূগোল। ভাস্কর ভয়কে ভূ গয়কার গোল্লা। আচ্ছা ভূগোল কি নাউন নাকি ভার্ব? ভূগোল কিন্তু কি? নাউন। সুতরাং ভৌগোলিক কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ওটা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। ক্লিয়ার? কথা কন না কা? পারবেন পারবেন পারবেন? ক্লিয়ার?
ওরে বাবা, হাফিজ লিখছে স্যার আজকে বাসায় স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে। ওরে বাবা। আচ্ছা তাহলে আমরা কিন্তু ইনশাল্লাহ চাকরি পরে চাঁদপুর ইলিশ খাবো। ভেরি গুড। তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝে গেলাম, কৃত প্রত্যয় কি তদিত প্রত্যয় কি, এটা কিন্তু একদম সিস্টেমেটিক আমি একটু বুঝিয়ে দিলাম, যাতে পরীক্ষা হলে আপনি পারেন কোনটা কৃত প্রত্যয় কোনটা তদিত প্রত্যয়। ওকে, এখন দেখেন এখানে আমরা প্রকৃতি প্রত্যয় জিনিসটা আবার বলি এই সংজ্ঞার সাথে মিলান। যে সকল বর্ণ, এ একটা বর্ণ এ একটা বর্ণ, যে সকল বর্ণ এবং বর্ণ সমষ্টি এই ধাতু এবং শব্দের পরে যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয় বলে। আর এই প্রত্যয়ের কোনো নিজস্ব অর্থ নেই। এবার দেখো প্রকৃতি, এ একটা ধাতু এ একটা ধাতু আর এ একটা শব্দ এ একটা শব্দ, ধাতু এবং এই শব্দের মূলকে বলে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, এক নম্বরে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এই দুইটাকে বলে ধাতু, এটাকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আর এই দুইটাকে বলে নাম বা শব্দ প্রকৃতি। নাম মানে নাউন। আবার দেখো কৃত প্রত্যয় যে গঠিত শব্দকে বলে তদিতান্ত, কৃদন্ত শব্দ, এই একটা তদিত প্রত্যয় একটা তদিত প্রত্যয়। এই তদিত প্রত্যয় যোগে যে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হলো তাকে বলে কৃদন্ত শব্দ। এবার দেখো ই এবং দীর্ঘ ই, এই দুইটা হলো তদিত প্রত্যয়। এই তদিত প্রত্যয় যোগে যে নতুন দুইটা শব্দ গঠিত হলো গোলাপি এবং প্রাণী, এই দুইটাকে বলে তদিতান্ত শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা সবাই ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে। আচ্ছা তাহলে এটা উত্তর আমরা পেয়ে গেছি। আমার পরেরটা দেখি। এবার দেখেন পরের প্রশ্নটা বলেন একটু। আচ্ছা, শৈশব এর প্রকৃতি প্রত্যয় কোনটি? শৈশব এর প্রকৃতি প্রত্যয় কোনটি? আগে আমাকে আপনাকে বলতে হবে এই শৈশব এটি কোন প্রত্যয়, বলেন। শৈশব এটি কোন প্রত্যয়? এটি কোন প্রত্যয় বলেন? অপশন কৃত প্রত্যয়, অপশন 2 নাম্বার দিলাম তদ্ধিত প্রত্যয়। বলেন এটা উত্তরটা করেন। শৈশব কোন প্রত্যয় বলেন? শৈশব কোন প্রত্যয়? এটি কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? আমি এতক্ষণ যা বুঝাইলাম এই অনুসারে আপনারা একটু বলেন শৈশব কোন প্রত্যয়, একটু বলেন দ্রুত বলেন শৈশব কোন প্রত্যয়? এই প্রকৃতি প্রত্যয় ধাতু, এটা বেসিক ক্লাসে আরো বিস্তারিত শেখানো হবে। বেসিক ক্লাস যারা পেইড ব্যাচ আছেন তাদেরকে আরো বিস্তারিত শেখানো হবে, যাতে আর কখনো ভুল না হয়। দেখে এটা বলেন তো দ্রুত। কোনটা? তদ্দিত, তদ্দিত, অনেকে তদ্দিত। আচ্ছা দেখো শৈশব, আচ্ছা এই শৈশব শব্দটা দ্বারা কি কোনো কাজ করা বোঝায়? ভাবেন তো একবার, শৈশব মূল শব্দ আপনি ধরেন শৈশব দ্বারা কি কোনো কাজ করা বোঝায়? না, শৈশব দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝায় না, সুতরাং ওটা তদ্ধিত প্রত্যয়। আবার শৈশবের মূল শব্দটা কি? এর মূল শব্দ কিন্তু শিশু। শৈশব কাল কোনটা? শিশু, অর্থাৎ আপনি যখন বেবি ছিলেন, বেবি, ওইটাকে বলে শৈশবকাল। তা মূল শব্দ কিন্তু শিশু, শিশু দ্বারা কোনো কাজ করা বোঝায় না, এটা কিন্তু নাউন। সুতরাং 100% তদ্ধিত প্রত্যয়। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। এখন দেখো এটা কিন্তু ধাতু না, আর তদ্ধিত প্রত্যয় হলে নাউনের এখানে কিন্তু কোনো ধরনের কোনো হর্ষচিহ্ন দেওয়া লাগবে না। একমাত্র ধাতুর ক্ষেত্রে, কৃত প্রত্যয় ধাতুর ক্ষেত্রে হর্ষচিহ্ন দিতে হয়, আদারওয়াইজ কোথাও দিতে হয় না। আচ্ছা এখানে দেখো শৈশব, এখন এটা একটু ভেজাল আছে, কিন্তু ভেজালটা কি দেখো, এই শৈশব এটা হলো শিশু, শিশু যোগ অ, আর একটা আছে শিশু যোগ এষ্ণ। এইটা হলো 9-10 এর নতুন বোর্ড বই যারা আছে তারা হলো শিশু যোগ অ, আর পুরাতন বোর্ড বইয়ে দেয়া আছে শিশু যোগ এষ্ণ। কি দেয়া আছে? শিশু যোগ এষ্ণ। এখানে জফলা দিলেও হয়, এই যে জফলাও থাকে, অনেক সময় নাও থাকে। বিপদে কিন্তু পড়ছেন, বিপদে পড়ছেন। এখন দেখো যারা ভার্সিটি এডমিশনে পরীক্ষা দিবা, তারা ভার্সিটি এডমিশন বা নার্সিং ভর্তি পরীক্ষা যারা পরীক্ষা দিবা, বা নবম দশম শ্রেণীতে যারা পড়ো, উচ্চ মাধ্যমিকে যারা পড়ো, তারা এটা কিন্তু লিখবা শিশু যোগ অ সমান সমান শৈশব। শিশু যোগ অ সমান সমান শৈশব, এটাই কিন্তু কারেক্ট। বর্তমান পাঠ্যপুস্তক বোর্ড বই অনুযায়ী শিশু যোগ অ এটাই কারেক্ট। এখন পুরাতন বোর্ড বই, এখন দেখো শিশু যোগ এষ্ণ, এটা আমাদের পুরাতন বোর্ড বইয়ে ছিল। কোন বই ছিল? পুরাতন বোর্ড বই। ছোট ছোট চাকরি পরীক্ষা যারা দেন এক্ষেত্রে দেখবেন শিশু যোগ অ অপশনে কিন্তু দিবে না, তারা তারা ওই সময় দিবেই না। সেক্ষেত্রে শিশু যোগ এষ্ণ দিয়ে আসেন। অনেক সময় অনেক চাকরি পরীক্ষা পুরাতন বোর্ড বই টাচ করে, এক্ষেত্রে প্রশ্নের ধরন বুঝতে হবে।
আপনি যদি মনে করেন জান এটা লেটেস্ট প্রশ্ন, জান বিসিএস পরীক্ষার প্রশ্ন সবসময় লেটেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু শিশু যোগ অই দেওয়াই বেটার, শিশু যোগ অ দেওয়াটাই বেটার। তার 90 নতুন বোর্ড বই অনুযায়ী কিন্তু শিশু যোগ অ এটাই কিন্তু আপনার উত্তর, এটাই কিন্তু আপনার উত্তর। আর পুরাতন বোর্ড বই অনুযায়ী কিন্তু উত্তর হয় শিশু যোগ ইষ্ণ সমান সমান শৈশব। তবে জব পরীক্ষায় দেখো এই জিনিসটা শৈশবের প্রাইমারি নিয়োগ পরীক্ষা কত সালে আসছে, এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2015 সালে আসছে। কত সালে? 15। তো 2015 সালে প্রাইমারি পরীক্ষা যখন আসছিল তখন কিন্তু এটা পুরাতন বোর্ড বই ছিল। নতুন বোর্ড বই চালু হয়েছে আমাদের 2021 সাল থেকে। 2021 সাল থেকে আমাদের নতুন বোর্ড বই চালু হয়েছে। তাহলে এটা পুরাতন, তখন কিন্তু আমরা এটা উত্তর করতাম, এটা করতাম। কিন্তু এখন 2021 সালের পরে পাঠ্যপুস্তক, বোর্ড বই এবং ব্যাকরণ চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের শৈশব এর প্রকৃতি প্রত্যয় শিশু যোগ অ, শিশু যোগ অ এটাই দিতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার? যেহেতু 2021 সালের পর এটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং আমাদের শুদ্ধ উত্তর হবে এই যে শিশু যোগ অ, শিশু যোগ অ। তবে আহামরি এটার মনে হয় যে ওইরকম ঘুরাবেন আপনাদের। অবশ্যই বলছি যারা চাকরি পরীক্ষা থেকে অন্যান্য পরীক্ষা দিবা, আপডেট থাকার চেষ্টা করেন, আপডেট থাকার চেষ্টা করেন। তো এটা সঠিক উত্তর কিন্তু শিশু যোগ অ সমান সমান শৈশব। কোনো কারণে যদি এইটা অপশনে না থাকে এখন কোন পরীক্ষা প্রতিযোগিতা, সেক্ষেত্রে আপনি শিশু যোগ ইষ্ণ এটা টিক দিয়ে আসবেন। আর দুইটা যদি থাকে এরকম তাহলে আপনি প্রথমটা টিক দিবেন, যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি এটা টিক দিবেন। ওকে? না, 2012 সালের কারিকুলামে ফিরে যাবে এইসব কই পাও তোমরা? কোথায় শোনো এগুলা? সায়েন্স আর্টস কমার্স হবে, কিন্তু সেখানে কি বই চেঞ্জ করবে, ব্যাকরণ চেঞ্জ করে ফেলবে? এত সহজ? ব্যাকরণ চেঞ্জ করবে কেন? ব্যাকরণ তো আরো ভালো আপডেট করছে, ওটা চেঞ্জ করবে কেন? নবম দশম শ্রেণী বোর্ড বই ব্যাকরণ হয়তো আগেরটাই যাবে, কিন্তু ওই আগের যে ভুল ত্রুটি ছিল ওগুলো তো আর থাকবে না। ব্যাকরণের প্রকৃত পথে আরো ভালো করে দেবে। এটা দিবে বাংলা একাডেমি প্রণীত বাংলা ভাষার ব্যাকরণ, ওইটা অ্যাড করে দিবে। কিন্তু ওই পুরাতন বোর্ড বই তো আর চালু করবে না, সায়েন্স আর্টস কমার্সের নতুন বই চালু করবে, আপডেট করবে আরো, এইটা বলছে। ওকে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। আচ্ছা, এইটা কি হবে বলেন তো? নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় ব্যবহৃত হয়েছে? বৃত্তি, দেখেন এখানে বলছে নিচের কোনটি বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয়। এখানে একটাও কি দীর্ঘই আছে? এখানে দীর্ঘই, এখানে পোদ্দারি বানান তো দীর্ঘইকার। সরকারি জমিদারি পোদ্দারি। দেখেন নিম্নের কোনটি বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? দ্রুত বলেন। স্যার কিশোরের প্রকৃত প্রত্যয় কি হবে? কিশোর, মূল শব্দ কি কিশোর বলা সভা? ওটা কি সব শব্দের কি প্রত্যয় নির্ণয় করা যাবে? সব শব্দে প্রত্যয় নির্ণয় করতে পারবেন? আচ্ছা, এটা কি হবে বলেন তো? পোদ্দারি, এটা কি হবে? পোদ্দারি বানানটা কি দীর্ঘিকার না রস্বইকার? পোদ্দারি বানান তো রস্বইকার হওয়ার কথা। তারা এক সেকেন্ড, ডিকশনারি না দেখলে এগুলো বোঝা মুশকিল। এটা পুরাতন বোর্ড বইয়ের প্রশ্ন তো। হ্যাঁ, পোদ্দারি বানানটা এখন চেঞ্জ হয়ে গেছে, রস্বইকার হয়ে গেছে। দেখেন পোদ্দারি বানানটা এখানে, তাহলে এইটা দেখেন, এটা এটা হবে রস্বই, কি হবে? এটা রস্বই, এটা রস্বই হবে। তাহলে পোদ্দারি বানানটা কিন্তু ঠিক আছে। তা নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে রস্বই প্রত্যয় যুক্ত হয়েছে বলেন, এটা কি হবে? উত্তরটা কি হবে? দেখেন এই প্রশ্নটা যখন 2014 সালে আসছিল তখন এটা দীর্ঘই দিয়েছিল নিবন্ধন পরীক্ষায়, তখন পোদ্দারি বানানটা এই যে দেখেন পোদ্দারি বানানটা এভাবে ছিল, এই যে। এখন দেখেন এই পোদ্দারি বানানটা ভুল, পোদ্দারি বানান এই যে আকার রস্বই পোদ্দারি। তো এখানে নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে রস্বই প্রত্যয় ব্যবহৃত হয়েছে? কোনটা? রস্বই। এখন দেখেন জমিদারি, মূল শব্দ হলো জমিদার, এখানে মূল শব্দ হলো জমিদার, মূল শব্দ কি? জমিদার। যোগ এখানে রস্বইকার আছে, দিয়ে দিবা রস্বইকার, জমিদারি। পোদ্দারে মূল শব্দ কি? মূল শব্দ কিন্তু পোদ্দার, মূল শব্দ হলো পোদ্দার। যোগ এখানে কি? রস্বইকার আছে, এখানে বসাই দাও রস্বই। এবার উমেদারে মূল শব্দ কি? উমেদার, মূল শব্দ উমেদার যোগ রস্বই উমেদারি।
সরকারি, মূল শব্দ কিন্তু সরকার, সরকার যোগ রসই। এখানে বৃত্তি মানে কি? পেশা, বৃত্তি মানে হলো পেশা। সুতরাং আমরা সবাই জানি পোদ্দারি এটা তাদের একটা পেশা, পোদ্দারি এটা একটা কি পেশা, সুতরাং উত্তরটা হবে পোদ্দারি। ক্লিয়ার? উত্তরটা হবে কি? পোদ্দারি। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কি? দেখো এই যে দেখো এটা 2014 সালের প্রশ্ন, তাই না? এখন এখানে কিন্তু একটা ভেজাল আছে। দেখো উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্তমানে কিন্তু এটা নবম দশম শ্রেণী বোর্ড বই, এটা দেয়া আছে বচ যোগ তি সমান সমান উক্তি। আর পুরাতন বোর্ড বই এটা ছিল এটা, এটা ছিল। এখন আপনি কোনটায় টিক দিবেন? এখন দেখেন পুরাতন বোর্ড বইয়ে এটা ছিল এটা, এইটা, আর নতুন বোর্ড বইয়ে এইটা। এখন যদি কোনো পরীক্ষায় এইটা এইটা দুটোটাই থাকে, আমরা এটাকেই নিয়ে নেব, কারণ এটাই শুদ্ধ, এটাই নিয়ে নেব। কোনো কারণে যখন এইটা থাকবে না তখন এটা টিক দেবো। দেখো এখানে কি আছে? বদ যোগ একটি, এটা পুরাতন বোর্ড বই, বদ যোগটি এটা হলো 90 নতুন বোর্ড বই, এখন কিন্তু চেঞ্জ আসছে। তো এইরকম যদি পরীক্ষা দেখেন আপনি বিপদে পড়ে যাবেন। বদ যোগ একটি নাকি বদ যোগটি, এক্ষেত্রে আপনি আপডেট থাকেন, আপডেট থাকেন, আপনি এখানে টিক দিয়ে আসেন, আপনি আপডেট থাকেন। কোনো কারণে যদি দেখেন এইটা নাই, তখন আপনি এখানে টিক মেরে আসেন। এজন্য দেখবেন আমরা এই যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছি, প্রকৃতি প্রত্যয় পিডিএফটা যারা ভর্তি স্টুডেন্ট দিয়েছি, আমি কিন্তু এটাও দিয়েছি এটাও দিয়েছি। আমি বলেছি যদি দেখেন যে কোনো কারণে এটা থাকে কোনো অপশনে, থাকলে প্রথমটা আপনি দিয়ে আসবেন। কোনো কারণে যখন দেখবেন এটা নাই, তখন আপনার 100% এখানে টিক দিয়ে চলে আসেন। তবে পরীক্ষার হলে দেখবেন এই দুইটা একসাথে দেয় না, এই দুইটা, এটা আমি দিয়েছি, আমি নিজে একটু চেঞ্জ করে দিয়েছি, আমি নিজে এর ভিতরে অপশনগুলো চেঞ্জ করে দিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। কিন্তু পরীক্ষায় কখনো এই দুইটা একসাথে দিবেন আপনাদের। আর যদি কোনো কারণে দিয়ে দেয় তখন আপনি কি করবেন? তখন কি নাসির স্যারকে পরীক্ষার হলে ফোন দিবেন না? যদি কোনো কারণে এটা দুইটাই দিয়ে দেয় তখন আপনি নিশ্চিত থাকেন যে আপনাকে 90 নতুন বোর্ড বই ফলো করছে তারা, এজন্য আপনাকে বিপদে ফেলার জন্য এই কাজটা করছে। তখন আপনি চোখ কান বুঝে আপনি নতুন বোর্ড বইটা ফলো করে দিয়ে আসেন। আর যদি কোনো কারণে দেখেন যে এইটা নাই, তখন তো আপনি নিশ্চিত আছেন এটা পুরাতন বোর্ড বই ফলো করছে, সেক্ষেত্রে আপনি এটা ঠিক দিয়ে চলে আসবেন, বদ যোগ ইতি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা পরের প্রশ্নটা দেখি, একটু দেখো এটা কি বলছে। কাদ যোগ অট কোন প্রত্যয় অন্তর্ভুক্ত? দেখেন এই জিনিসটা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি প্রথমে, ইজিলি পারবেন, এটা ইজিলি পারবেন। একটু বলেন না দ্রুত, এটা কি হবে? স্যার বাংলা দ্বিতীয় পত্রের জন্য নবম দশম শ্রেণীর আগের বই পড়বো না? আগের বই ভাই, আগের বই দরকার নাই ভাই, ওটা অনেক আগের বই, অনেক সংস্কার আসছে। ওই পুরাতন বোর্ড বই অনেক সংস্কার হয়েছে, ভাষা ধ্বনি বর্ণে মারাত্মক চেঞ্জ আসছে, ব্যাকরণ আমাদের অনেক পরিবর্তন আসছে ভাই। পরীক্ষা দিবেন, চাকরি পরীক্ষা দিবেন, ভার্সিটি এডমিশন দিবেন, আপনারা যদি একটু আপডেট না থাকেন তা তো লাভ নাই। এখন যদি বলেন বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীকে, আপনি যদি টিক দিয়ে আসেন বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কি নম্বর পাবেন? বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী চেঞ্জ হলে আপনি চেঞ্জ হবেন না? আপনার আপডেট থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। তাড়াতাড়ি এটা কি হবে? 10 থেকে 20তম গ্রেডের নতুন ব্যাচে, 10 থেকে 20তম গ্রেডের নতুন ব্যাচে বা প্রাইমারি নতুন ব্যাচে বা নিবন্ধন নতুন ব্যাচে অথবা বিসিএস এর নতুন ব্যাচে আমি এখনো প্রকৃতি প্রত্যয় বেসিক ক্লাস হয়নি। আচ্ছা দেখেন, এটা আমি কিন্তু যারা প্রথম থেকে ক্লাসটা দেখতেছেন তারা কিন্তু ইজিলি কিন্তু বুঝে গেছেন যে স্যার এটা কি আমি বুঝে গেছি। কাদন, কাদ যোগ অন সমান সমান কি? কয়কারে কাদন না কাদন। আচ্ছা মূল মূল সব মূল ধাতুটা কি? কাদ। কাদ মানে কি? কান্না করা, এটা হলো মূল ধাতু হলো কাদ। কাদ মানে কি? কান্না করা। তা ধাতু মূল ধাতু, এটা তো নাউন না, কাদ এটা তো নাউন না। কাদ মানে কি? কান্না করা, ভার। তো সুতরাং এটা দ্বারা কিন্তু নাউন বোঝাচ্ছে না, সুতরাং এটা কিন্তু 100% কি? এটা 100% কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। এটা কিন্তু তদিত প্রত্যয় না, তদিত প্রত্যয় না, তদিত প্রত্যয় না। এটা নিশ্চিত আপনারা বুঝে গেছেন স্যার এটা 100% কি? আচ্ছা এখন একটু চালাক আছে কিন্তু, তদিত প্রত্যয় টিক দিলেই হবে না, নিচে আবার লিখে দিছে সংস্কৃত তদিত প্রত্যয়। ক্লিকটা লাগাইছি কি দেখছেন? এখানে আবার লিখছে সংস্কৃত তদিত প্রত্যয়, ভেজালটা লাগাইছে কি? এখন কিন্তু আপনাকে শিখতে হবে যে এটা কোন কৃত প্রত্যয়, এটাকে বাংলা কৃত প্রত্যয় নাকি সংস্কৃত কৃত প্রত্যয়। এখন আবার এখানে একটু ভেজাল লাগাইছে। তা আমরা জানি এই যে কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হলো বাংলা কৃত প্রত্যয় আর একটা হলো সংস্কৃত কৃত। দেখেন কতটা কঠিন একটা বিষয়। আচ্ছা আমরা জানি এই যে দেখো সংস্কৃত কৃত প্রত্যয়, একটা হলো খাঁটি বাংলা কৃত প্রত্যয় অথবা বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। তা কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হলো বাংলা কৃত প্রত্যয়, আর একটা কি? আর একটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। আচ্ছা দেখেন
বাংলা কৃৎপ্রত্যয় চেনার উপায় কি? বাংলা কৃৎপ্রত্যয় চেনার উপায় কি আর সংস্কৃত কৃৎপ্রত্যয় চেনার উপায় কি? নিনজা টেকনিক জানতে হবে পরীক্ষার হলে। এখন বাংলা কৃৎপ্রত্যয় চেনার উপায় কি? এই যে দেখেন, ধাতুটিকে তুই দিয়ে, তো আজকে তুর আসে তুই, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায়, তাহলে সেটি হবে বাংলা কৃৎপ্রত্যয় বা বাংলা ধাতু। তাহলে বাংলা ধাতু বা বাংলা কৃৎ, এটাকে আমরা লিখে দিই বাংলা ধাতু বলতে পারি। পরীক্ষা অনেক সময় ঘুরে আসতে পারে, নিচের কোনটি বাংলা ধাতু, আবার এটা অবলিক দিয়ে লিখে রাখো সংস্কৃত ধাতু। কারণ পরীক্ষা আসতে পারে নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ, নিচের কোনটি সংস্কৃত ধাতু উদাহরণ, একটু খেয়াল করেন। দুই স্টাইল আসতে পারে। বিশেষ পরীক্ষার আগেবার আসছিল নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ, আবার ধরতে পারে কোন পরীক্ষা নিচের কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ। আপনি ধাতুটা, বাংলা ধাতু কেমনে চিনবেন, সংস্কৃত ধাতু কেমনে চিনবেন পরীক্ষার হলে, আপনি বাংলা কৃৎপ্রত্যয় কেমনে চিনবেন, আপনি সংস্কৃত কৃৎপ্রত্যয় কেমনে চিনবেন, নিনজা টেকনিক জানতে হবে, চোরামি বুদ্ধি জানতে হবে। তা চোরামি বুদ্ধিটা কি? আমি বাংলা ধাতু বা বাংলা কৃৎপ্রত্যয় চেনার উপায় কি? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইতে হবে। তুই দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে। যেমন আমি যদি বলি রয়কারা ক্ষয়কার খা রাখাল, রাখাল এর মূল ধাতুটাকে দেখো, মূল ধাতু কিন্তু রয়কারা খ, রাখ যোগ আল, রাখ যোগ আল সমান সমান কি রাখাল। আবার দেখো আমি বলেছিলাম কি নয়কার না চ নাচন, মূল ধাতু কি, মূল ধাতু হলো নাচ যোগ অন, নাচন। এখন দেখেন রাখাল, এটি পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত প্রশ্ন দেখো, রাখাল শব্দটিতে কোন ধাতু ব্যবহৃত হয়েছে, বাংলা ধাতু নাকি সংস্কৃত ধাতু? এই প্রশ্নটা আপনাদেরকে আমি রেখে গেলাম। আপনারা বলেন রাখাল শব্দটিতে কোন ধাতু আছে, বলেন দ্রুত দ্রুত। স্যার এটা কোন ব্যাচের ক্লাস? এটা কোনো ব্যাচের ক্লাস, এটা আপনাদের ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস। আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এতটুকু যদি বুঝে থাকেন আমাকে একটা প্রশ্নের জবাব দেন। রাখাল শব্দটিতে কোন ধাতু, এটা কি বাংলা ধাতু নাকি সংস্কৃত ধাতু আছে, বলেন। রাখাল শব্দটিতে কোন ধাতু আছে? আনিশা খাতুন বলছে স্যার বাংলা, আর রুকসানা বলছেন স্যার কি বাংলা ধাতু, নীলপরি বলছেন স্যার সংস্কৃত, নিশাদ সরকার বলছেন বাংলা, চায়না বলছেন স্যার বাংলা, দেখি ইমন সাহা বলছেন বাংলা, তৌহিদুর রহমান স্যার বাংলা। আমি কিন্তু জিজ্ঞেস করছি কোন ধাতু, পরীক্ষা দিতে পারে রাখাল শব্দটিতে কোন ধাতু আছে। আপনাদের এই প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে রাখাল শব্দটিতে কোন ধাতু আছে, বলেন তো রাখাল শব্দটিতে কোন ধাতু। আমি বলেছি কি ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, এখানে রাখালের মূল ধাতু কি রাখ, এই রাখাল বলছি ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায় তাহলে ওটা কি হবে বাংলা ধাতু। আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না মেলে সেটা হবে সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃৎপ্রত্যয়। আবার বলে দিচ্ছি, যদি ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর না মিলে তাহলে সেটা হবে সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃৎপ্রত্যয়। এবারে আসি, রাখালের মূল ধাতুকে রাখ, ওরে তুই দিয়ে প্রশ্ন করেন, যদি তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে তাহলে আপনি টিক দিয়ে আসবেন ওটা বাংলা ধাতু বা বাংলা কৃৎপ্রত্যয়, যদি না মেলে তাহলে আপনি দিবেন ওটা সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃৎপ্রত্যয়। যেমন তুই রাখ কি মিলছে না, ইজিলি মিলে গেছে, তুই রাখ মিলে গেছে। সুতরাং 100% এই রাখাল শব্দটায় রাখ হলো বাংলা ধাতু আর রাখাল শব্দটায় এটা হলো বাংলা কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ। দুই স্টাইল পরীক্ষা প্রশ্ন আসবে। যদি বলে রাখাল শব্দটিতে কোন ধাতু, আপনি বাংলা ধাতু টিক দিয়ে আসলেন। আবার যদি ধরে যে রাখাল শব্দটিতে মানে কোন প্রত্যয় যুক্ত হয়েছে, যেমন এরকম প্রশ্ন ধরবে যে রাখাল শব্দটিতে কোন প্রত্যয়, অবশ্যই সেটা হবে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। ক্লিয়ার? এবার আসি আমরা নাচন শব্দটিতে। এবার আপনারা বলেন যে নাচন শব্দটিতে, বলেন নাচন শব্দটিতে কোন ধাতু আছে, বলেন নাচন। এই নাচন মূল ধাতু কিন্তু নয়কার নাচ নাচ, বলেন নাচন শব্দটিতে কোন ধাতু আছে, বলেন তো বলেন নাচন শব্দটিতে কোন ধাতু আছে, দ্রুত বলো ভাইয়েরা, পুরা একটু দ্রুত বলেন। শোনেন একটা জিনিস কি, আপনাদের বয়স হয়ে গেছে,
বা অনেক আছে অনেক, এই প্রত্যয় একটা ভেজালা জিনিস, দেখবেন বাজারে গাইড বই ধরলে গায়ে জ্বর আসে, এই প্রত্যয় পড়তে ইচ্ছা করে না, বুঝিনি না। কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো বারবার ঘুরায়, আপনার আন্দাজে একটা টিক মেরে দিয়ে আসেন। কিন্তু বেসিক যদি জ্ঞান থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না, বেসিক শিখতে হবে। বলেন তো, আচ্ছা অনেকে বলছেন, দেখেন এখানে যারা আছেন এই যে কমেন্ট করতে, স্যার এটা 100% আসলে গেজায় বেশি বইতে, এর বাস্তবতা। বইতে দেখবেন বাজার থেকে যে কোনো একটা বই কিনেন, দেখবেন বইয়ের ভিতরে এত পেঁচাল মারা আছে, পুরো 90 বইটা তুলে দিছে, পড়লে নিজে নিজে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখেন, এখন আপনি এটারে তুই দিয়ে প্রশ্ন করেন, মূল ধাতু কি? এই মূল ধাতু হলো নাচ, আর ওরা প্রশ্ন করেন তুই নাচ, তুই নাচ, মিলে গেছে। সুতরাং 100% এই নাচন শব্দের নাচ হলো বাংলা ধাতু। আবার যদি বলেন নাচন শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ, এটা বাংলা কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। দেখেন প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে কত সংজ্ঞা পড়া লাগে, আজাইরা জিনিস, কিন্তু এখনো কাজে লাগে না। সোরামি বুদ্ধি দিয়ে পরীক্ষা হলে পারপর যায়। আর একটা প্রশ্ন আমি আপনাদেরকে দিব এখন, এবারে বলেন দর্শন। দর্শন, তাহলে এখন দর্শন মূল ধাতু কি? দৃশ, দৃশ যোগ অন সমান সমান দর্শন। এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন এই দর্শন শব্দটিতে কোন ধাতু আছে, বাংলা ধাতু নাকি সংস্কৃত ধাতু? বলেন, এবার বলেন, এবার উত্তরটা বলেন। স্যার বিসিএস 47তম কি ফ্রি কত? বিশেষ 47তম বিসিএস কোর্সের আমাদের অনলাইন কোর্সে মাত্র 3000 টাকা, সাথে বই আছে 5টা বই, একদম বড় বড় বই, এবং ওটা তো ফ্রি একেবারে কুরিয়ারে। আর অফলাইনের কোর্সে মাত্র 7000 টাকা। কত টাকা? 7000 টাকা। 7000 অফলাইন প্লাস অনলাইন, 7000 টাকা। ওকে, বলেন তো এটা কি হবে? দ্রুত উত্তরটা কে কে পারেন দেখে, আমি নামগুলো আমি একটু বলবো, দ্রুত বলেন, দ্রুত বলেন দেখি কে কে পারেন। এটা যদি না পারেন তাহলে আপনাদের মনে করেন যে একদম বুড়ি গঙ্গার পানি খাওয়া উচিত, ঠিক আছে? একদম বুড়ি গঙ্গার পানি যে খাইতে হইবে আমাদের। দ্রুত বলেন কি হবে? স্যার দর্শন শব্দে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে না, উত্তর আসে না। আচ্ছা দেখেন, এটাকে তুই দিয়ে প্রশ্ন করেন, তুই, তুই দৃশ মিলে, তুই দৃশ মিলে না। আবার আপনি জানেন না যে স্যার দর্শন শব্দের এই দৃশ যে ধাতু, তা তো আমি জানি না পরীক্ষার হলে। আপনি তাহলে অর্ধেক ধরবেন, আমি চোরামি বুদ্ধি শিখিয়ে দিলাম, অর্ধেক ধরেন। তুই দর্শ মেলে, তুই দর্শ কইলেও মেলে না, তুই দৃশ কইলেও মেলে না। 100% দর্শন শব্দটিতে সংস্কৃত ধাতু ব্যবহৃত হয়েছে। আবার যদি বলে দর্শন শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ, 100% এটা সংস্কৃত কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, গঠিত শব্দ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? বলেন তো এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমি এই অংশটায় যাব। এতটুকু ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার, 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 জি ক্লিয়ার, জি ক্লিয়ার, সবাই ক্লিয়ার তো? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমরা মূল জিনিসে চলে যাব। আচ্ছা এবার আমরা আসল প্রশ্নে আসি। এখানে বলছে কাজ যোগ অন কাদন কোন প্রত্যয় অন্তর্ভুক্ত। আগে আপনি ভাব নিশ্চিত যে এই কাদ, ঠিক আছে, তুই দেওয়া প্রশ্ন করেন, তুই কাদ, উত্তর মিলে গেছে 100%। এটা তুই কাদ মিলছে, তা তুই কাদ মানে তুই কান্না কর। এখানে কিন্তু এটা 100% উত্তরটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। আমরা উত্তরটা কি পাইলাম? সংস্কৃত কৃত প্রত্যয়, এটা 100% উত্তর এটা। এখন দেখেন অপশনে সংস্কৃত কৃত প্রত্যয় আছে কিনা। এখানে শুধু কৃত প্রত্যয়, উত্তর এটা হবে না। তদিত প্রত্যয়, এটা উত্তর হবে না। প্রাতিপদিক, এটাও হবে না। সংস্কৃত তদিত প্রত্যয়, এটাও হবে না। কারণ এখানে সংস্কৃত আছে কিন্তু লেজগি লাগাইছে কি? তদিত প্রত্যয়। ওরা বলছে তদিত প্রত্যয়, সংস্কৃত তদিত প্রত্যয়, এটা তো তদিত প্রত্যয় না। সুতরাং উত্তর এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তা এটা তো হবেই না নিশ্চিত, এটাও হবে না, এটাও হবে না। এখন দেখি স্যার এখানে কৃত প্রত্যয় বলছে, হ্যাঁ যেহেতু এটা সংস্কৃত কৃত প্রত্যয়, এই সংস্কৃত শব্দটুকু নাই, সমস্যা নাই, শুধু কৃত প্রত্যয় আছে, উত্তরটা হবে কৃত প্রত্যয়।
কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? কথা কন না কেন? তুই কাঁদ। ও না, এটা তো সরি, এটা তো তুই কাঁদ। আরে সংস্কৃত লিখলাম কেন? আমি তো ভুল লিখলাম। এটা হলো বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। হ্যাঁ, আমি একটু ভুল বলেছিলাম। এটা হবে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। তাই এখানে বাংলা কৃত প্রত্যয় তো নাই, আছে বাংলা কৃত প্রত্যয় কিন্তু নাই, সুতরাং এটা শুধু কৃত প্রত্যয় হবে। ক্লিয়ার? এটা বাংলা, বাংলা আমি ভুল পড়াইছিলাম, আমি ভুল পড়াইছিলাম। বাংলা আপনারাই ঠিক আছেন, আমি ভুল। আপনারা কাট বলছে স্যার। হ্যাঁ, আমিও তো তাই সত্যি কথা, এটা ভুল হয়ে গেছে। তুই কাট মিলে গেছে, তার মানে কি এটা বাংলা। এটা হলো বাংলা কৃত প্রত্যয়। কাদন কোন প্রত্যয়? কাদন। এটা হলো বাংলা কৃত প্রত্যয়। কয়কার কাদন, কাদন। এটা হলো বাংলা কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। ঠিক আছে, বাংলা কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। এটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বাংলা ওকে ওকে ওকে। সবাই একটু বিপদে ফেলাইছিলাম আমি, তাই না? আচ্ছা, আমি তাহলে এবার আপনাদের আরেকটা বানাই দিই, এখানে আরেকটা বানাই দেব। ওকে, আমি আপনাদের একটা বানাই দিই। আমি আপনাদের এখানে একটা দেখেন, এখানে দেখেন, আমি একটা প্রশ্ন আমি আপনাদের ধাতু দ্বি প্রত্যয় 132 পৃষ্ঠা, যাদের কাছে ক্রে প্লাস বই আছে 132 পৃষ্ঠায় একটা আমি দিয়ে দিই। দাঁড়ান, একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন আমি তুলে দিচ্ছি। প্রশ্নটা আচ্ছা 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 পেয়ে গেছি আমি। এই উত্তরটা আমি এটা দিয়ে দিচ্ছি, একটা প্রশ্ন আমি নিজে একটা বানিয়ে দিচ্ছি। দেখেন দেখেন, এটা রিলেটেড আমি একটা প্রশ্ন আপনাদেরকে বানাই দিই। নিচের কোন শব্দে সংস্কৃত ধাতু আছে? আমি একটা প্রশ্ন আপনাদেরকে বানাই, নিচের কোন শব্দে সংস্কৃত ধাতু আছে, তাই তো? এক নম্বরে দিয়ে দিই গম, খ নম্বরে দিয়ে দিই মর, এরপর নিলাম ধর, এরপর দিলাম ক্ষয়কারে খা। বলেন নিচের কোন শব্দে সংস্কৃত ধাতু আছে, বের করেন। বলেন বলেন বলেন, এটা বলেন দ্রুত 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 দ্রুত। একজনের স্যারের মাথা গেছে, সত্য কথা, যখন পড়াই না মাঝে মাঝে অনেক সময় হতেই পারে, এটা তো মাথা মস্তিষ্ক, কম্পিউটার হ্যাং হয়ে যায়, তার নাসির স্যারের মাথা হ্যাং হবে না কেন? দ্রুত বলেন। সবাই গম বলতেছেন, গম বলতেছেন। নিচের কৃত ধাতু স্যার গম 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 গম, সবাই বলতেছেন গম, সবাই পারতেছেন সবাই পারতেছেন সবাই পারতেছেন। ওকে, দেখো আমি বলেছি ধাতুটিকে যদি তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যায়, সেক্ষেত্রে হবে কি বাংলা ধাতু। আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন উত্তর যদি না মিলে তাহলে সংস্কৃত ধাতু। আচ্ছা, এই হলো তুই, তুই দিয়ে আমি প্রশ্ন করি, তুই গম। আচ্ছা, তুই খা, এটা মিলেছে মিলছে, কিন্তু তুই খা মিলছে, তার মানে এটা বাংলা ধাতু। তুই ধর, মিলে গেছে, তার মানে এটা কি বাংলা ধাতু। তুই মর, মরতে কইছেন, মিলে গেছে, তার মানে এটাও বাংলা ধাতু, এটাও বাংলা ধাতু, এটাও বাংলা ধাতু। কিন্তু তুই গম, এটা মিলে না, সুতরাং উত্তর হবে এইটা এইটা এইটা। কি সবাই পারছেন? কি সবাই পারছেন নাকি? এবার আমি আবার একটু এই জিনিসটা আবার ঘুরাই দিই, দেখেন আবার দিতে পারলে দেখেন, এখন অন্য স্টাইলে আবার কোন স্টাইলে পরীক্ষা ধরবে যে নিচের কোনটি, নিচের কোন শব্দে সংস্কৃত, নিচের কোনটি সংস্কৃত। আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি, নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, যোগে নিচের কোন শব্দে কি কি নিবা না, একটা দিয়ে দাও। নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় যোগে, আবার দিয়ে যাও, নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, সংস্কৃত কৃত প্রত্যয়। এই যে দেখেন, ক নাম্বার আমরা দিয়ে দিই,
আস্তে আস্তে না, আস্তে আস্তে না। আচ্ছা বলেন, নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ? দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত, কোনটা হবে? এটা কি হবে? নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ? নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ? দ্রুত বলেন। আচ্ছা, নুরুন্নাহার মনা বলছেন স্যার বক্তব্য। এরপর তাবাসসুম বলছে স্যার বক্তব্য। মেহেদি মাজেদুল ইসলাম বলছে স্যার বক্তব্য। একটি দেখেন, বাঙালি স্বভাব বদলাবে না এখনো ঝগড়া। আচ্ছা দেখেন, এখানে একটু দেখেন, নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয়? 1 নম্বর বলছে সংস্কৃত কৃত প্রত্যয়। পাগলামি মূল শব্দ কিন্তু পাগল, এটা কিন্তু তদ্ধিত প্রত্যয়, তার মানে এটা হবে না নিশ্চিত। প্রাণী মূল শব্দ প্রাণ, এটাও তদ্ধিত প্রত্যয়, এটাও কাইটা দিলাম, এটাও হবে না। ও এটা লিখছি ধর্ষণ, ধর্মিয়া। আচ্ছা ধর্ষণ থাক, সমস্যা কি, ঠিকই তো আছে ধর্ষণ। আচ্ছা যাই হোক, এখানে ধর্ষণ মূল শব্দ তো ধর্ষণ না। ধর্ষণ বলতে এটা কিন্তু প্রত্যয় যোগে গঠিত শব্দ না, এটা প্রত্যয় যোগে গঠিত শব্দ না। তার এখন দেখো বক্তব্য, উত্তরটা হবে কিন্তু বক্তব্য। উত্তরটা কি হবে? বক্তব্য। মূল শব্দ বক্ত, তুই বক্ত, মেলে না কিন্তু। সুতরাং এটা কিন্তু সংস্কৃত অধিপ্রত্যয়, সংস্কৃত অধিপ্রত্যয়। ক্লিয়ার? ওকে, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। অনেক বুঝছেন, অনেক বুঝছেন। আচ্ছা এবারে দেখেন, নায়ক শব্দের কৃত প্রত্যয় কোনটি? এটাও কিন্তু আমরা অনেক ভুল করি। এটা বলেন তো, নায়ক। শোনেন, অনেক চাকরি পরীক্ষা আছে, আপনারা অনেক বলতে পারেন না টিচারদের কাছে যে এটা কি যোগে গঠিত। যেমন কিছু পরীক্ষা আসে, এরকম একটা প্রশ্ন আসে যে নায়ক শব্দটি কি যোগে গঠিত? কি যোগে গঠিত শব্দ? নায়ক শব্দটি কি যোগে গঠিত? এরকম অপশন দিয়ে দেয়, সন্ধি যোগে, খ নাম্বার দিয়ে দেয় প্রত্যয় যোগে, প্রত্যয় যোগে, গ নম্বর দিয়ে দেয় সমাস যোগে, গ নম্বরে দিয়ে দেয় উপসর্গ যোগে। এইরকম বিসিএস পরীক্ষায়, অন্যান্য অনেক পরীক্ষায় আপনারা বিপদে পড়েন যে নায়ক শব্দটি কি যোগ। বলেন এই বিপদে পড়েছেন কিনা? এখন এই বিপদে অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় এই বিপদটা অনেক জব পরীক্ষায়, বিশেষ ভার্সিটি এডমিশন, নার্সিং, এই পরীক্ষাগুলোতে মূলত কি এই বিপদে আপনারা পড়েন। এবার আমাকে একটু বলেন এটা কি যোগে গঠিত শব্দ? বলেন দেখি এটা কি, এই বিপদে কয়জন পড়ছেন? বলেন। দেখে এটার উত্তরটা কি আগে বলেন, এটার উত্তরটা কি হবে? এখন আমি এইটার উত্তর দেন, ওই উত্তর আমি জানতে চাইনি আপনাদের কাছে, এই উত্তর আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি এটার উত্তর, যে নায়ক শব্দটি কি যোগে গঠিত, এটা জানতে চেয়েছি আমি। অনেক কঠিন বিষয়টা কিন্তু অনেক ইজি করে শিখাচ্ছি আপনাদের। টাকা দিয়েও জীবনে প্রকৃতি প্রত্যয় শিখতে পারেন নাই, টাকা দিয়ে অনেকের কাছে প্রাইভেট পড়েও মাসে মাসে টিচারদের কাছে প্রকৃতি প্রত্যয় শিখতে পারেন নাই। আজকে আমি হালকার উপরে ঝাপসা মারতেছি, তাতেই অনেকে বুঝে গেছেন। আমার তো খাওয়ানো উচিত, আজকে আজকে ট্রিট দেওয়া উচিত আপনাদের, আজকে তো আমাকে ট্রিট দেওয়া উচিত। আচ্ছা খেয়াল করেন, এখন আপনি বিপদে বলবেন স্যার আমি তো এইটা ছোটবেলা থেকে পড়ে আসছি, নই যোগ অক সমান সমান নায়ক। স্যার এটা তো সন্ধি, আমরা পড়ে আসছি। আবার স্যার গায়ক, এই যে গায়ক, এই যে গই যোগ অক গায়ক, স্যার এটা ছোটবেলা থেকে সন্ধি পড়ে আসছি, গই যোগ পড়ছেন না? এখন দেখেন পরীক্ষার হলে 99% স্টুডেন্ট
পরীক্ষার 99% স্টুডেন্ট এটা নায়ক শব্দটি কি যোগে গঠিত, সে সন্ধি যোগে গঠিত টিক দেয়। কত পার্সেন্ট বাঙালি, মানে একদম দেখবেন যে 99% বাঙালি এটা সন্ধি যোগে টিক দিয়ে চলে আসে, হোক সে গায়ক হোক সে নায়ক। এই কাজটা করে যে নায়ক আসুক আর গায়ক আসুক, যদি কোনো জব পরীক্ষায় দেখে বা কোনো ভার্সিটি এডমিশন বা নার্সিং পরীক্ষায় দেখে যে নায়ক শব্দটি কি যোগে গঠিত, তাহলে সে কি করে, এদিক ওদিক তাকায় না, ডাইরেক্ট টিক দিয়ে আসে সন্ধি যোগে গঠিত। বাজারে অধিকাংশ গাইড বইও লেখা আছে সন্ধি যোগে গঠিত, আবার কিছু গাইড বই লিখে রাখছে ক প্লাস খ। তুমি কি ক প্লাস খ, তুমি কি এটাও ভরে আসবা আর এইটাও ভরে আসবা? বাজারে গাইড বই এটা ব্যাখ্যা লেখে না, তারা কি করে, তারা লিখে দেয় উত্তর ক প্লাস খ। ওরে ভাই, তুমি উত্তর লিখে দিলে ক প্লাস খ, তার মানে সে দুইটা বৃত্ত ভরাট করতে বললা, আর তুমি কি পরীক্ষা হলে এই দুইটা টিক দিয়ে চলে আসবা? কথা বলে না কেন? আপনি দুইটা, আপনি তো আন্ডা পাইবেন, নেগেটিভ নম্বর চলে আসবে। আপনি এই দুইটা বৃত্ত ভরাট করলে আপনার কম্পিউটারে কি আপনাকে নেগেটিভ নম্বর মারিয়ে দেবে, আপনি আমসালা সব নষ্ট করবেন। এজন্য বুদ্ধি শিখাই দিই, সোরামাই বুদ্ধি। যদি নায়ক গায়ক এরকম কোন শব্দ দেয় যে এইটা কি যোগে গঠিত শব্দ, তাহলে আপনি টিক দিবেন প্রত্যয়। কি দিবেন? প্রত্যয়। কোনটা টিক দিবেন? প্রত্যয়। আপনি প্রত্যয় যোগে টিক দিয়ে চলে আসবেন, মনে থাকবে। কিসে টিক দেবেন? আপনি প্রত্যয় টিক দিয়ে চলে যাবেন, আগে প্রত্যয় পরে সন্ধি। কোন কারণে যদি অপশনে প্রত্যয় না থাকে সেক্ষেত্রে আপনি সন্ধি দিবেন। তার মানে সন্ধি এবং প্রত্যয়, এই প্রত্যয় সন্ধির ভিতরে আপনি কাকে প্রাধান্য দিবেন? প্রত্যয় 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 প্রত্যয়। কোন কারণে যদি প্রত্যয় না থাকে সেক্ষেত্রে আপনি সন্ধি সন্ধি টিক দিয়ে আসবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা কথা কন না, এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আসল জায়গায় চলে আসি। এই যে দেখেন, এবারে বলেন নায়ক শব্দের কৃত প্রত্যয়, এখানে কৃত প্রত্যয় জানতে এসেছে নাকি? নস্কের নি বিসর্গযোগ অক, না এটা হবে না। নিযোগ অক, এটা মূর্ধন্য নিযোগ না, মূর্ধন্য নায়ক তো এটা তো হবে না, নিযোগ এটা হবে না। এটা কি হবে? এটা উত্তরটা কি হবে বলেন তো, কি হবে? এখানে 9 দিয়ে নিযোগ অক সমান সমান নায়ক, 9 দিকে নিযোগ অক সমান সমান নায়ক। এটা মূর্ধন্য ন দিয়ে হবে না, হবে 9 দিয়ে নিযোগ অক সমান সমান। কথা ক্লিয়ার? আচ্ছা দেখেন, ওই দেখো আবার আইয়া গেছে। গায়ক শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বলেন? এটা নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন আসছে, বলেন। উফ, দ্রুত বলেন। নামাজে 12টা 8 বাজে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি 12টা 8 বেজে গেছে, দ্রুত দ্রুত, নামাজের টাইম হয়ে যাচ্ছে আমাদের, দ্রুত বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত সুন্দর করে আপনাদের পড়াইতেছে। আগে কি করতেন জানেন? আগে দেখতাম রাস্তায় গান বাজাইতো, সাপের খেলা দেখাইতো, ড্যান্স হইতো। ছোটবেলায় বাজারে যে হাটে যাইতাম গ্রামে, এবার আবার সবার কাছে টাকা চাইতে, কেউ আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা মানুষে দিত, দিত না? আমি যে এই দেখেন তাদের মতো করে এই যে পড়াইতেছি আপনাদের, আপনারা তো কেউ কিছুই দেন না, টাকা পয়সা না দেন, দাওয়াত তো দিতে পারেন যে স্যার আপনি আমাদের এরকম শিখাইবেন না, আমাদের ফ্রি ফ্রি স্যার আপনার বাসায় দাওয়াত দিলাম। হ্যাঁ, কেউ দাওয়াতও তো দেয় না। হ্যাঁ, লিখছেন উত্তর কি হবে? এখন দেখো, গায়ক এটার সন্ধি বিচ্ছেদ কি? এটা সন্ধি বিচ্ছেদ কিন্তু গই যোগ অক, গায়ক। এটা প্রকৃত প্রত্যয় কি? এটা প্রকৃত প্রত্যয় কিন্তু গই যোগ অক। কিন্তু নায়কের ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় নি যোগ অক, আর সন্ধি হলো নই যোগ অক। এটা খেয়াল রাখবেন, এটা কেরিয়ার প্লাস বইয়ে কিন্তু দেয়া আছে একদম সুন্দর মতো, যে নদিকে নি যোগ অক নায়ক, এটা কি? এটা হলো প্রকৃত প্রত্যয় কি? আর নৈযোগ অক নায়ক এটা হলো সন্ধি। তা এটা হলো সন্ধি বিচ্ছেদ, আর এটা হলো প্রত্যয়, এটা হলো কি? প্রত্যয়। কিন্তু গায়কের ক্ষেত্রে ওই সন্ধিও যা প্রত্যয় তা সেম জিনিস, সেম জিনিস। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? গই যোগ অক আছে এখানে, গই যোগ অক গায়ক। সবাই পারছেন, সবাই পারছেন, গুড। এবার বলেন তো এটা কি হবে? পাঠক শব্দের যথার্থ প্রকৃতি প্রত্যয় করি, প্রাইমারি পরীক্ষা আছে, বলেন। স্যার আমনের বাসায় আমাদের দাওয়াত আইসেন, আমার বাসায় দেখছেন ইমরান, ওরে আমার বাসায় দাওয়াত। স্যার আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পটুয়াখালী। স্যার আসলে আপনাদের ঋণ পরিশোধ করার মতো না। থ্যাংক ইউ ভাইয়া। স্যার কিশোরগঞ্জ আইসেন, দাওয়াত রইলো। কিশোরগঞ্জ হাঁস পাওয়া যায় কিন্তু।
স্যার নিবন্ধনে এবার এইচএসসি পাশে আবেদন করা যাবে? হ্যাঁ, নিবন্ধনে এবার এইচএসসি পাশে আবেদন করা যাবে। সবাইকে একটা কথা বলে দিই ভাইয়া, টাকা পয়সা সবারই সমস্যা। আমরা জব মেডিসিন যে টাকায় সার্ভিস দেই, বিসিএস এ সার্ভিস দেই মাত্র 3000 টাকায়। এরপর দেখেন নিবন্ধনে সার্ভিস দিই মাত্র 1500 টাকায়, প্রাইমারি সার্ভিস দিই 1500 টাকায়। এই সবই শুধু একটু নার্সিং এ আমরা টাকা নিই 4000 টাকা, নার্সিং একটু বেশি তো, নার্সিং এ 4000 টাকা নেই। আর অন্য সব কিছুতে কিন্তু আমরা কম নেই, 10 থেকে 20 করে 3000, কত 1500 টাকা নেই ভাই। 1500 টাকা আপনি মনে করেন একটা 3 পিস কেনার পিছনেও যায়, আপনি গার্লফ্রেন্ডকে একটা 3 পিস গিফট করার ক্ষেত্রে 1500 টাকা যায়। তো এই জন্য আহামরি টাকা না। আপনি এই ক্লাসটা কিন্তু বেসিক ক্লাসের আমি কিন্তু পড়াই না, জাস্ট ভাষা যাই শিখাইছি ভালোই বুঝছেন, কিন্তু বেসিক প্রকৃতিপত্তার বেসিক ক্লাসটা তো আরো সুন্দর মতো হয়। তো সেখানে মনে করেন বেসিক ক্লাসগুলো আপনারা যদি করেন, একটা কোর্স যদি করে থাকেন, এই কোর্সটা করলে উপকারিতা কি হবে, যারা মনে করেন জীবনে চাকরিও করবেন না, আপনি আপনার বাচ্চাকে শিখাতে পারবেন, আপনি অন্যদের একটু শিখাতে পারবেন, আপনি অনেক জ্ঞানের পরিধি বাড়বে। বাংলা ক্লাসটা করলে আপনার বাংলা জ্ঞানের পরিধি বাড়বে, আপনি ইংরেজি ক্লাস করলে ইংরেজি জ্ঞানের পরিধি বাড়বে, ম্যাথমেটিক্স এর ক্লাস করলে ম্যাথের পরিধি বাড়বে, জিকের ক্লাস করলে জিকের পরিধি বাড়বে। অর্থাৎ আপনি একটা পড়াশোনার ভিতরে আছেন, অনেক কিছু জানতে পারলেন। ভাই পড়াশোনা কি জন্য, শুধু কি জব না, আমরা জবের জন্যই শুধু পড়াশোনা করি না, মূলত পড়াশোনা আমাদের জ্ঞান অর্জনের জন্য। আপনি অনেক কিছু জানেন, যে কারণে আপনি অন্যের ভুল ধরতে পারবেন। এই জিনিসটা আমি শিখেছিলাম, আমার মনে পড়ে আমি একবার ঝিনাইদহ থেকে আমি গাড়িতে আসতেছিলাম, না যেন যশোর থেকে, তখন গাড়িতে আমার পাশে একজন বয়স্ক মানুষ বসা ছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি আসলে কি করেন। অনেক বছর আগের কথা, মনে করে এখন থেকে 7-8 বছরের আগের কথা। আমি বললাম যে আমি তো এরকম মানুষকে শিক্ষা দিই, মানে আমি একজন কি শিক্ষক। এখন সে বলে আপনি কি পড়ান? আমি বললাম যারা বিসিএস ক্যান্ডিডেট, যারা প্রার্থী, যারা চাকরি প্রত্যাশী, যারা ভার্সিটি এডমিশন প্রার্থী, আমি তাদেরকে পড়াই। আপনি কি পড়ান? তখন আমি বললাম যে আমি পড়াই হলো বাংলা। তো লোকটা বলল, দেখতাম অনেক ভালো জেন্টেলম্যান এবং মুক্তিযোদ্ধা, তিনি একজন বাংলাদেশের সম্মানিত একজন মুক্তিযোদ্ধা, এবং লোকটা দেখলাম অনেক জ্ঞানী, এবং তিনি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন, বাংলা রিলেটেড কয়েকটা প্রশ্ন করলেন। তখন আমার মাথার ভিতরে গেঁথে গেল যে এই লোকটা বাংলা রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে কেন, এবং এমন এমন ডিপলি প্রশ্নগুলো করতেছে, আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি দেখলাম যে কিছু পারে কিছু পারি না, তখন আমি বললাম যে এই লোকটা এত জানে কেমনি। এরপর তিনি আমাকে জিকে থেকে প্রশ্ন ধরে, ইংরেজি থেকে প্রশ্ন ধরে, আমার আরো কৌতূহল বেড়ে যাচ্ছে, এবং এমন প্রশ্নগুলো ধরে যেগুলো রিয়েলি অনেক জানার অনেক কিছু। তখন তিনি আমাকে বললেন, আমি আসলে আপনি এত কিছু কেমনে জানলেন, আমি এত কিছু কেন জানেন? এবং উনি বললেন যে ভাই আমিও মুক্তিযোদ্ধা ছিলাম, আমি অনেক মেধাবী, কিন্তু আমি জীবনে কিছু করতে পারি নাই। আমি জীবনে কি কিছু করতে পারি নাই, আমি একটা মানে একটা প্রাইমারি স্কুল একটা হেডমাস্টার, আমি হাই স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। কিন্তু আমি কি করি, আমি বিভিন্ন বই ঘাটি, আমি বই ডিকশনারি, বাংলা বিভিন্ন যে ব্যাকরণ বইগুলো, এগুলো আমি নিয়মিত প্রচুর পড়ি। আমি এখনো পড়ি, এবং পইরা আমি কি করি, আমি কিন্তু স্কুলে শিক্ষা, ওই ছোট ছোট বাচ্চাদেরও আমি কি করি, আমি কিন্তু পড়াই, নিজে নিজে পড়াই। তখন আমি বললাম যে লোকটার মাথায় আল্লাহ কত জ্ঞান দিয়ে রাখছে, উনি কত পড়াশোনা করে দৈনিক। আমি বললাম আঙ্কেল, মানে আপনি স্যার বলছিলেন, স্যার আপনি আসলে কত ঘন্টা দৈনিক পড়াশোনা করেন? উনি বললো আমি যখনই কোনো কাজ না থাকে তখনই আমি আমার বইগুলা বের করে আমি পড়াশোনা করি। এরা হলো রিয়েল হিরো, এরা প্রকৃত শিক্ষক। ওই শিক্ষকই বেস্ট, যে শিক্ষক নিজে পড়াশোনা করে এবং ওই পড়াশোনা করা স্টুডেন্টদের ডেলিভার দেয়। এই হলো বাংলাদেশের শ্রেষ্ঠ বা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ শিক্ষক। যে শিক্ষক নিজে পড়াশোনা করে এবং অন্য স্টুডেন্টদের শিক্ষা দেয়, তারাই কি প্রকৃত শিক্ষক আমাদের সমাজে। তাদেরকে স্যালুট দেওয়া উচিত, অবশ্যই অবশ্যই অবশ্যই। ক্লিয়ার? ওকে। আনুষ্কা জান্নাত বলছে, ওরে আনুষ্কা জান্নাত বলছে আমার রংপুরে এবার হাঁস খাওয়াবেই, কিন্তু রংপুরে মানুষে কি জানো, ও তরকারিতে লবণ দেয় মারাত্মক, খাওয়া যায় না। রংপুরের মানুষের রান্না ভালো, কিন্তু রান্নার ভিতরে যে লবণ দেয়, বা এই লবণ খাইলে আমার ভিতরে কলিজা পর্যন্ত চুলকায়। বুঝছেন? আজান দিছে, আর বেশি পড়াবো না, এটাই শেষ। ওকে। আচ্ছা, ক্যারিয়ার প্লাস বইয়ের দাম 400 টাকা ভাইয়া। ক্যারিয়ার, তাই এই জন্য বলে যে আপনারা কি করেন, একটা কোর্স করেন, ইনশাল্লাহ আপনারা সিম্পল একটা কোর্স যে কোনো করেন, হয় নিবন্ধন করেন, না হয় প্রাইমারি করেন, না হয় বিসিএস করেন, একটা কোর্স করেন মাত্র এই যে হটলাইনে মাত্র 1500 টাকা একটা কোর্স করেন, দেখবেন 09396 একটা কোর্স করেন, জীবনে অনেক কিছু শিখতে পারবেন। যদি না শিখতে পারেন, টাকা আমার কাছে ফোন দিয়ে টাকাটা নিয়ে যাইয়েন, যে না স্যার আপনাদের জব মেডিসিন করতেছি কিচ্ছু পারি নাই, স্যার ভুয়া জব মেডিসিন, টিচাররা ভালো না, কোয়ালিটি ভালো না, আপনি টাকাটা ফেরত নিয়ে যাবেন। ওকে,
আমি টাকা ফেরত দেবো, টেনশন নিও না। ক্লিয়ার স্যার? আমাদের পটুয়াখালী সেরা। সাদিয়া কই? তুমি তো একদিনও খাওয়াইলা না সাদিয়া। আমি তো পটুয়াখালী প্রতি মাসেই যাই, তুমি তো একদিনও দাওয়াত দিয়ে খাওয়াইলা না। হুম। স্যার আপনার ক্লাস ভালো লাগে? হ্যাঁ, কেরিয়ার প্লাস বই যাদের লাগবে, স্যার বরিশালে ক্লাস নেই তো, 01939964623 এই নাম্বারে আপনার 400 টাকা পাঠাইয়া আপনি কুরিয়ার নাম্বারটি, নাম ঠিকানা দিয়ে দিবেন। 1 থেকে 2 দিনের ভিতরে আপনি বইটা হাতে পাবেন। ওকে। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তারা বইগুলো 2 দিন সময় লাগবে। 1 থেকে 2 দিনের ভিতরে আপনি অবশ্যই নাম ঠিকানা লিখে দিবেন। অনেকে আমাদের কমেন্ট করে স্যার আমি হাইলাইটস পাই নাই, তারা একটা 47 নাম্বার আছে ওখানে ঠিকানা দিতে বলে, ঠিকানাটা দেন না, যে কারণে আপনি হাইলাইটস গুলো পান না। নিয়মিত ঠিকানা দেন, আপনি 1 থেকে 2 দিনের ভিতরে বইগুলো পেয়ে যাবেন। ওকে। যশোর বাগেরহাটে পাওয়া যাবে না। আপনি আপনাদের কাছ থেকে কোনো, আমরা বইয়ের দাম তো 400 টাকা, কোনো কুরিয়ার চার্জ তো আপনাদের কাছ থেকে নিচ্ছি না, এর জন্য আমরা কুরিয়ার চার্জ ফ্রি করে দিচ্ছি, এই জন্য শুধু 400 টাকা দিলেই হবে। ওকে স্যার? কোনো কিছু চর্চা করলে সত্যি স্যার অনেক মেধার বাড়ে। আপনি নিজে নিজে বাড়েন, আপনি নিজে নিজে কি করবেন জানেন? আপনি টেন্স নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনি অনেক ইংলিশেও বস। আপনি ম্যাথ নিয়ে গবেষণা করেন, 8-10টা বই কিনে পড়েন, আপনি দেখবেন ম্যাথেও বস। গ্রামগঞ্জে অনেক বেকার ছেলেরা কি করে জানেন? বেকার ছেলের মেয়েরা, তারা ওই বিভিন্ন স্যারদের ম্যাথ ক্লাস করে, ইউটিউবে ঘাটে, ইংলিশ ঘাটে, বাংলা ঘাটে, ম্যাথ ঘাটে, জিকে ঘাটে, ঘাইটে ঘাইটা এলাকায় থানা পর্যায়ে ওরকম প্রাইভেট পড়ায়। ওই হাই স্কুলের ইংরেজি টিচারসে ওই বেকার ছেলেটা ভালো পড়ায়, ওই বেকার ছেলেটা ম্যাথ ভালো পড়ায়, ওই বেকার মেয়েটা ভালো পড়ায়। এটা জানেন আপনি? অনেকে বলে স্যার আমাদের স্কুলে যে ইংরেজি শেখায়, যে ম্যাথ শেখায়, তাদের সে ওইখানে ওই প্রতিষ্ঠানে ওই স্যার খুব ভালো পড়ায়। কেন জানেন? এই স্যার রিসার্চ করে, ইংরেজি টিচারের সে, কলেজের টিচার সে এই স্যার রিসার্চ করে বেশি, বিভিন্ন ভালো ভালো টিচারদের অনলাইনে ক্লাস দেখে, নোট করে, হ্যান্ড নোট বানায়, এই জন্য তারা বস হয়। এবার ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ওকে। আচ্ছা, যাদের সমস্যা এই নাম্বারে কল করবেন, হ্যাঁ, এই নম্বরগুলোতে যাদের এগুলো কল করবেন। ওকে ওকে ওকে। কার কোনো প্রশ্ন থাকলে বলো। তিস্তা ব্রিজে নৌকা খেলা আছে, নৌকা খেলা দেখতে যাবো। কে কে? স্যার আমি মূলত স্যার একটা কোম্পানিতে জব করি, আমার অন্যরকম একটা জিদ, আপনি দোয়া করেন স্যার ভালো কিছু করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। স্যার সাতক্ষীরাতে আপনার তবে সাতক্ষীরার মানুষ খুব ভালো, এটা রিয়েলি। আমি সাতক্ষীরার মানুষদের, আমাদের অফিসে সাতক্ষীরা মানুষ অনেকজন আছেন যারা জব করে। সাতক্ষীরা মানুষ রিয়েলি আমি আমার ইউনিভার্সিটি লাইফে পেয়েছি, আমি ইউনিভার্সিটি হল ছাড়ার পরে মেসে যখন ছিলাম তখনও সাতক্ষীরা মানুষগুলো পেয়েছি। এরা অনেক ভালো, অনেক অনেক ভালো। কেন জানেন? সাতক্ষীরা অধিকাংশ মানুষগুলো কি জানেন, এরা মানে অনেকে জামাত শিবিরের সাথে জড়িত, আর জামাত শিবিরের সাথে যারা জড়িত তাদের আমি একটা জিনিস দেখছি, তারা মানুষের সহজে ক্ষতি করে না। এই জিনিসটা আমি বাস্তব চোখে দেখেছি। যারা এই আছে তাদের ব্যবহার অন্যরকম, আমি দেখেছি তারা অন্যরকম ব্যবহার। যে তো সাতক্ষীরা মানুষ অনেক মিশেছি জীবনে, অনেক ভালো, অনেক ভালো। আমি স্যার দেখি অনামি কেমন? স্যার সত্যি কথা বলেন স্যার। হ্যাঁ স্যার, কথা কন না কেন? কথা তো বলতে আছি। আচ্ছা বলেন স্যার, কথা বলেন। আর কোনো ইয়া তো? স্যার সিলেটে আসেন, পাখি খাওয়াবো, দাওয়াত রইল আপনার। স্যার আপনি খুব ভালো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কারো কোনো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ভাইয়া, আর আমি 5 মিনিট টাইম দিব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন আমাকে। আজকে এই 8টা পড়াইলাম, বাকিগুলো আবার পরে পড়াবো। এখানে পাঠক শব্দের যথার্থ প্রকৃতি পেতে হলো পঠ যোগ, মূল ধাতু কি পঠ, তাহলে পঠ যোগ অক সমান সমান পাঠক। এটা উত্তরটা বলে দিলাম। এবারে ভাইয়া একটু বলেন যে কোনো প্রশ্ন আছে কিনা ভর্তি সংক্রান্ত, বা কোনো প্রশ্ন আছে কিনা। স্যার চাকরি আমার স্বপ্ন, কলি আক্তার, থ্যাংক ইউ আপু। আবু হানিফ স্যার রেগুলার ক্লাস হয় না কেন? রেগুলার ক্লাস হয় ভাইয়া, হয়তো আপনি পান না, আপনার ফেসবুক আইডিতে সমস্যা, বা আপনি ঠিক মতো থাকেন না। আমাদের 1 মাসের ক্লাস শিডিউল দিয়ে দেওয়া হয়, এখানে কোনো ক্লাস মিস হয় না, কোনো ক্লাস মিস হয় না। হয়তো আপনার এই সমস্যা, আপনি অফিসিয়াল নাম্বারে কল দিয়ে আপনার সমস্যাটা আপনি সমাধান করে ফেলবেন। নেক্সট ক্লাস কখন নিবে স্যার? আজকে সাইদুল স্যার ক্লাস দিবেন রাতে, সাইদুল স্যারের ক্লাস আছে। তাহলে স্যার সাতক্ষীরায় বিয়ে করেন, আকলিমা আক্তার। সাতক্ষীরায় বিয়ে করব? আচ্ছা ইনশাল্লাহ, সাতক্ষীরা আমার জন্য ভালো মাইয়া দেখো, বিয়ে করুন সাতক্ষীরা। স্যার লবণ ছাড়া এবার হাঁস খাইতে হবে আপনাকে। না সত্য কথা, রংপুরের মাস লবণ খায় প্রচুর। ডিনার সূর্য স্যার অসাধারণ লাইভ ক্লাস, থ্যাংক ইউ। স্বাস্থ্য সহকারী পদের জন্য কি কোনো ব্যাচ আছে? স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনি 10 থেকে 20তম গ্রেড আপনার জন্য বেস্ট।
স্যার আপনি কোন বিশ্ববিদ্যালয়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে এই যে আপনাদের ক্লাস নিচ্ছেন, আজকে ইউনিভার্সিটিতে যাবো, ওখানে ইনশাল্লাহ। আমি গত শুক্রবার ওই ক্যাম্পাসে নামাজ পড়ছি। আমি সুযোগ পেলে আমার ক্যাম্পাসে যাই, আমার প্রিয় ক্যাম্পাস, আমি যাই নামাজ পড়ি কেন্দ্রীয় মসজিদে। আমার স্যারদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, মানে স্যারদের সাথে একসাথে এখনও মিলেমিশে থাকে। আমার কিছু স্যার আছে, আমার 2-1 জন স্যার আমার ডিপার্টমেন্ট, যারা আমার খুব পছন্দের, তাদের সাথে নামাজ পড়ি, কৌশল বিনিময়ে আড্ডা মারি, ঘুরি, আমার ফ্রেন্ড সার্কেল আসে। ইনশাল্লাহ আজকেও আমি ওই আমার ক্যাম্পাসে যাব, বিকেলবেলা থাকবো একটু। আজকে ছুটি নিয়েছি আমি, আজকে সাইদুল স্যার সকালে ছুটি নিয়েছে, আমি বিকেলবেলা ছুটি নিয়েছি। আর আজকে আমাদের মমিনুল স্যার আছে রংপুর শাখায় যারা আছেন, রংপুর শাখায় মমিনুল স্যারে ক্লাস করেন, রংপুর শাখায় সরাসরি ক্লাস করতে পারবেন। আমি আজকেই এখনই পড়ার পরে আমি আবার একটু আমাদের ক্যাম্পাসে যাবো, একটু ঘুরবো, কাজ আছে একটু। স্যার বাংলা পিডিএফ কবে দিবেন? বাংলা পিডিএফ দেওয়ার দরকার নেই। বাংলা বই আপনাদের যারা আমাদের কোর্সে ভর্তি হন তাদের একদম পিডিএফ না, একদম ডাইরেক্ট তো বই আপনাদেরকে কুরিয়ারে পাঠাই দিই। স্যার 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল দিবে কবে? আমরা চাই এই মাসেই দিয়ে দিবে। সোডিয়াম ক্লোরাইড স্বাস্থ্যের জন্য উপকারী। স্যার আমিও রংপুরে আসেন। থ্যাংক ইউ স্যার। এর বিয়ে হয়ে গেছে স্যার, আমাদেরকে মিথ্যা কথা বলে বৃষ্টি সরকার। আরে না, বিয়ে নিয়ে কে মিথ্যা কথা বলে? আচ্ছা স্যার, আমি অনেকবার শেয়ার করছি আমার নাম্বারে। যারা বেশি শেয়ার করছেন আজকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা সবচেয়ে বেশি শেয়ার করছেন 01755072190, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে রাখেন। স্যার রাতের ক্লাস কয়টায়? আজকে সাইদুল স্যার কখন হয়? রাত 9টায় নেবেন, না হয় সন্ধ্যা 7টায় নেবেন। গৈযোগ নক গায়ক, এটা ঠিক না, না নক হবে না এখন, কাউকে নক করা যাবে না ভাই, ওটা ভুল। এই যে দেখেন অনেকে নক লেখে, যখন কারো এই যে ক্রিযোগ অক নাকি নক, এগুলো মান্দার তামলের, এটা হলো স্মার্ট অক। তো নক বলতে কোনো শব্দ এখন আর আমাদের অভিধানে নাই, এই জন্য কাউকে আপনি নক করা যাবে না, ঠিক আছে? অক অক অক। দেখে আর কে আছেন ভর্তির ব্যাপারে? আর কারো যদি কোনো আর্থিক সমস্যা থাকে, একটু কথা বলি। আমার তো সাতক্ষীরা জুয়ার ভাই বিয়ে করাই দিছে, এটা বলছে সাতক্ষীরা মানুষ সবাইকে সাতক্ষীরা বিয়ে করে। আচ্ছা, যদি আজকে শুক্রবার দিন, আমি কথা দিলাম আজকে শুক্রবার, যদি এই টাকার পরও যদি কারো কোনো 100-200 টাকা যদি কারো আর্থিক সমস্যা থাকে, একটু বলি। এই যে দেখেন, আমি একটু বলি, এই বিসিএস 3000 টাকা, তাই না? এরপর নার্সিং নিচ্ছি কত? 4000 টাকা। এরপর দেখো আমি প্রাইমারি কত? প্রাইমারি কোর্সে নিচ্ছি 1550 টাকা, তাই তো? এবার প্রাইমারি, এরপর হলো নিবন্ধনে, তাও 1550 টাকা, ঠিক আছে? এবার 10 থেকে 20তম গ্রেড, তাও 1550 টাকা। এখন দেখো, যদি আপনাদের আজকে শুক্রবার দিন, জুমার দিন, যদি আপনাদের কোনো আর্থিক সমস্যা থাকে, জুমার ভাই একটা নাম্বার বলেন তো। আচ্ছা একটু বলেন। 01901519501। এটা শুধু আজকে শুক্রবারের জন্য, জুমার দিন। একদম আপনার আর্থিক সমস্যার কথাটা একটু বলবেন মন দিয়া, যে স্যার রিয়েলি আপনার সমস্যা। কিন্তু যাদের টাকা পয়সা আছে ভাই, ভুলেও এই নাম্বারে কেউ কল দিয়েন না। তা এই নম্বরটা আমি দিলাম, সবাই একটু রেখে দেন। এই নাম্বারটা আপনি যদি রিয়েলি আপনি মনে করেন আপনার একটা রিয়েলি একটু আর্থিক সমস্যা আছে, আমি কথা দিলাম আজকে শুক্রবার দিন আপনাকে আপনার সাধ্যের মধ্যে আপনার ভর্তিটা নিয়ে নিন। তবু আপনি কিছু শেখেন জীবনে, কিছু একটা হোক আপনার জীবনে, লাইফে কিছু শেখেন, আপনি জব মেডিসিনে বেস্ট টিচারদের একটু সাথে থাকেন। ওকে, আমি আপনাদের যারা আছেন একটু সবাইকে আমি বলে দিছি যে এই বিসিএস কোর্স, নার্সিং কোর্স, আপনি যে কোনো আমাদের কোর্সে ভর্তি হবেন, এই একটা নম্বর 01901519501, এই হটলাইন নাম্বারটা আপনারা কল দিয়ে আপনি যদি আপনার আর্থিক সমস্যার কথা বলেন, আমি বলে দিয়েছি, আপনাকে অবশ্যই তিনি আপনার ব্যাপারটা দেখবেন এবং আপনাকে ভর্তি করে নেবেন। এবং এই প্রবলেম, এটা বললাম, এটা আজকের, শুধু আজকের জন্য, শুধু আজকে শুক্রবারের জন্য, শুধু আজকের জন্য। ওকে, আর দরকার আছে? বলে স্যার আমি সমাজসেবার জন্য ভর্তি হতে চাই, কোনো ছাড় পাওয়া যাবে? আমি তো বলেই দিলাম ভাইয়া, যাদের টাকা পয়সা আছে রিয়েলি, যাদের হাজবেন্ড অনেক টাকা ইনকাম করে, যাদের বউ অনেক ইনকাম করে, আমি বলে দিলাম যাদের টাকা পয়সা আছে তারা এই নাম্বারে ফোন দিবেন না, তারা দেবেন এই নাম্বারে ফোন দিয়া, তারা পুরো টাকাটাই পাঠাই দিবেন, পুরো টাকাই পাঠাই দিবেন, কোনো কম দিবেন না, দয়া করে। পারলে 50 টাকা 100 টাকা বেশি পাঠাই দিন। আর যাদের রিয়েলি আর্থিক সমস্যা, রিয়েলি আপনার অনেক প্রবলেম আছে, তারা এই নাম্বারে কল দিয়ে আপনার আর্থিক সমস্যার কথা বলবেন,
আপনাকে যতটুকু পারে প্রতিষ্ঠানের নিয়ম মেনে আপনাকে ততটুকু হেল্প করে দেবে ইনশাল্লাহ। এটা আজকের দিনের জন্য, ওকে? আচ্ছা স্যার, দেখি বিশেষ কি গন্ধিবৃত্তি অফ করা ব্যাপারে কিছু বুঝি নাই আমি। রুবেল আহমেদ ভাই, আপনি একটু বাংলায় লেখেন। স্যার এখনো কেন বিবাহ, ওরে এটা কোনো পোস্ট। স্যার আমি অফলাইনে রংপুরে ভর্তি হতে চাই। ফজলে রাব্বি, আপনি রংপুর শাখা, আমাদের রংপুর কারমাইকেলের সামনে, আপনি আজকে মমিনুল স্যার আছে ওখানে, আপনি 3টের ব্যাচে যান, ওখানে অনেকগুলো ব্যাচ, আপনি রংপুর শাখায় যান, ভর্তি হতে পারবেন। আর খুলনার যারা আছেন, খুলনা আমাদের দৌলতপুরে একটা শাখা আছে, খুলনা রয়্যাল মোড়ে একটা শাখা আছে, অনেক সুন্দর। বরিশালে শাখা আছে, আমাদের পটুয়াখালী শাখা আছে, আমাদের গোপালগঞ্জ শাখা আছে, আমাদের আর কোথায় কোথায় আমাদের এই যে রংপুর, দিনাজপুরে 2টা শাখা আছে আমাদের, এবং টাঙ্গাইলে আছে, আমাদের বগুড়াতে আছে, কক্সবাজার আছে। আপনারা আমাদের মিরপুর 10 সামাদ ম্যানশন চলে আসবেন, 3 তালা। স্যার এই মাসের শেষের দিকে ভর্তি হতে চাই, ভর্তি হতে পারবো কি? নজরুল ইসলাম, ইনশাল্লাহ আপনি পারবেন ভাইয়া। নিশাদ সরকার, স্যার প্রাইমারি 19তমকে আলাদা ক্লাস করতে হবে? হ্যাঁ, আপনি আলাদা ক্লাস করবেন। সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আজকে নামাজের টাইম, অনেকে এখন গোসল করবেন। হ্যাঁ, গোসল করে নামাজে যাবেন। সবাই সবার জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ বেকারদের জন্য কিছু একটা হয়। যারা নার্সিং আছে, আপনাদের ছোট ভাই বোন, তারাও যেন এবং নার্সিংয়ে চান্স পায়, ভার্সিটিতে চান্স পায়। সবাই সবার জন্য আমরা একটু দোয়া করি যাতে আল্লাহ আমাদের বেকারত্ব দূর করে দেয়। ওকে স্যার, আমি তো পটুয়াখালী ব্রাঞ্চের, আমি কি বিশেষ অনলাইনে আপনাদের ভিডিও দেখতে পারি? আপনি আমাদের পটুয়াখালী শাখায় যোগাযোগ করেন, মনির ভাইয়ের সাথে পটুয়াখালী শাখায় যোগাযোগ করেন, তিনি আপনাকে ব্যবস্থা করে দিবেন। ওকে স্যার, 1 থেকে 17 নিবন্ধন যদি বিজ্ঞপ্তি হয়ে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাব। না ভাই, এইগুলা দিলেও 10,000, যদি দেয় 10,000 দিবে, 80,000 পোস্ট খালি, সব জীবনও দেয় না। কোনোদিনও শুনছে এখন বিসিএস এর পোস্ট খালি থাকে অনেক, কিন্তু সেইগুলো ওই পরিমাণ সার্কুলার কি দেয়? দেয় 2,000 3,000 প্রতিবারের জন্য রেখে দেয়। একটা নিয়ম আছে, আইন আছে, আইনের বাইরে যেয়ে কখনোই কোনো সার্কুলার দেয় না, এটা মাথায় রাখবেন। নতুন ব্যাচের ক্লাস কবে? নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আজকে শুক্রবার, তো আজকে নতুন ব্যাচের ক্লাস নেই। আগামীকাল আপনাদের নতুন ব্যাচ, যারা নতুন ব্যাচে ভর্তি হবেন, আগামীকাল থেকে আপনাদের ক্লাস। হ্যাঁ, ওকে ওকে স্যার, ফরিদপুরের শাখা নেই। আপনি শাহনাজ মুক্তা আপু, আপনি আমাদের অনলাইনে ক্লাসগুলো করেন, যখন আমাদের ফরিদপুর অফলাইন চালু হয়ে যাবে তখন আপনি সরাসরি সেখানে আপনি ভর্তি হয়ে যান, সমস্যা নেই। আপনার অনলাইনের টাকাটা মাইনাস করে দেবো, অনলাইনের টাকাটা আপনার মাইনাস করে দেবো, টেনশন নিয়েন না। ওকে স্যার, কোর্সকালে কেরিয়ার প্লাস বইটা ফ্রি পাবো? না ভাইয়া, কেরিয়ার প্লাস বইটা যদি আপনাকে নিতে হয় ওটা আলাদা টাকা দিতে হবে, ওটা আলাদা 400 টাকা আপনাকে পে করতে হবে, ওটা আলাদা 400 টাকা আপনাকে পে করতে হবে। ক্লিয়ার? আর কেরিয়ার প্লাস বইটা নিতেও যদি আপনাদের কোনো আর্থিক সমস্যা থাকে, যে স্যার কেরিয়ার প্লাস বইটা নেব, ওখানেও আমার আর্থিক সমস্যা, তা আপনি এই নাম্বারে কল দিয়েন। তাও আপনি এই নাম্বারে কল দিলে আপনাকে সম্মান করবে। এই নাম্বারে কল দিলে কেউ ফিরে না, এটা আমরা শুনি নাই, এটা আমরা রেখেই দিছি আলাদা। এই নাম্বারটা আমরা কখনো কিন্তু দেই নাই আপনাদের, আজকে শুক্রবারের জন্যই শুধু এই নাম্বারটা আমরা দিয়েছি। ওকে 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 স্যার, বাংলা বইটা কি নিতে হবে? অবশ্যই, বাংলা বইটা তো আলাদা, ওটা তো বিস্তারিত, ওটা আপনাদের নিতে হবে, এটা না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।